এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। কোরআন শোনায় পড়ো, হাদিস জানায় পড়ো, কোরআন শোনায় পড়ো, হাদিস জানায় পড়ো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। শোনার জন্য পড়ো, লেখার জন্য পড়ো, শোনার জন্য পড়ো, লেখার জন্য পড়ো, পড়েই জীবন গড়ো। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। কোরআন শোনায় পড়ো, হাদিস জানায় পড়ো, কোরআন শোনায় পড়ো, হাদিস জানায় পড়ো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান। একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা শাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে এইচএসসি পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহে নির্ধারিত দিনে নিউ স্কাটনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেছেন 23টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। শুধু দর্শক, কোরআন গবেষণা ফাউন্ডেশন প্রযোজিত ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোরআন পড়া গুনাহ না সওয়াব, আমাদের আজকের পরিবেশনা। চলুন উপভোগ করি। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুরআনিয়ার 92তম অধিবেশনের সম্মানিত পরিচালক, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি তিনি আমাদের তৌফিক দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কুরআনিয়ার 92তম অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হওয়া এবং যথাসময়ে প্রোগ্রাম শুরু করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ভূমিকা রেখে আমরা চলে যাচ্ছি আমাদের সাবজেক্টে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোরআন পড়া গুনাহ না সওয়াব। আমরা এই সাবজেক্টটি নিয়ে আজকে ডিসকাস করতে চাই। আমাদের গত অনুষ্ঠানে এক ভাই বলেছিলেন যে এই প্রোগ্রামে নন ইস্যুকে ইস্যু বানানো হয়।
উনি বলেছিলেন একটু জাস্ট ঠিক নেগেটিভ সেন্সে না, পজিটিভ সেন্সে বলেছিলেন যে যেসব কথাগুলো অলরেডি সেটেল হয়ে আছে সেই সব কথাকে আবার সামনে নিয়ে আসা হয়। তো অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়, তো আমরা জানি সবাই, বলতে গেলে সবাই তো জানি। কি জানি সেটা আমরা উপস্থাপন দেখব। তারপর আমরা দেখতে চাই যে আমরা এই কথাটা জানি বা অধিকাংশ মুসলমান জানে এই কথাটা সঠিক কিনা এবং মানে। খালি জানা যা থাকবে, মানা তাই হবে, দিস ইজ ন্যাচারাল। আমি যা জানি আমি তা মানব, এটাই স্বাভাবিক। তো আমরা সেটাই আলোচনা করব আজ, যে এই অর্থ কোরআন অর্থ ছাড়া পড়তে হবে না অর্থ সহ পড়তে হবে না কি করতে হবে, মুসলমান সমাজে চালু থাকা ধারণা কি আছে, মুসলমান সমাজ কি করছে, আর আমাদের যে রুট উৎস আল্লাহ দিয়েছেন ইসলামকে জানার জন্য, যে উৎস আল্লাহ দিয়েছেন সেই কোরআন সুন্নাহ এবং বিবেক, এই তিনটাতে কি বলে। আমরা যদি দেখি ইয়েস কোরআন সুন্নাহ রাসূল বলছে যে ইয়েস অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব আছে, তাহলে আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব। আমাদের সেরকম ঈমান আছে কিনা যে কোরআন সুন্নাহ যদি বলে আমরা সেটা অ্যাকসেপ্ট করবো, আছে না সেরকম মনোভাব? আর যদি কোরআন সুন্নাহ স্পষ্টভাবে বলে যা ঠিক নয়, তো সেটাকে আমরা প্রত্যাখ্যান করবো, এমন ঈমানী শক্তি কি আমাদের আছে না? অবশ্যই আছে। আমাদের এখানে যারা আছি তাদের ঈমানী শক্তি আছে, যে কোরআন সুন্নাহ স্পষ্ট করে যদি কোনো কথা বলে যে এটা না, আমরা সেটা না বলবো, যদি বলে হ্যাঁ আমরা সেটা হ্যাঁ বলবো, এ শক্তি আমাদের আছে। চলুন আমরা এখন একটু একটু করে সামনে এগোই। প্রথমে অর্থ ছাড়া কোরআন পড়ার সম্বন্ধে প্রচলিত ধারণা। অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, আর অর্থ সহ বা বুঝে পড়লে প্রতি অক্ষরে আরো বেশি নেকি। এটাই হচ্ছে প্রচলিত ধারণা, কি বলেন ঠিক না? এটাই প্রচলিত ধারণা সমাজে। আমি ছোটবেলায় আমি কিছুদিন মাদ্রাসায় পড়েছি, জীবনের শুরুতেই প্রথম 6 বছর কওমি মাদ্রাসায় পড়েছি, আর অনেক ওয়াজ নসিহত শুনেছি, এখনো আপনার শুনি, বইতেও লেখা দেখি যে অর্থ ছাড়া পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, একটি অক্ষর পড়লে 10টি নেকি হবে, আর অর্থ সহ পড়লে আরো বেশি নেকি। দিস ইজ দ্য ইনফরমেশন প্রেজেন্ট ইন দ্য মুসলিম সোসাইটি। আমরা এটা জানি। আমরা যদি দেখি প্রচলিত এ ধারণার ফলাফলটা মুসলমান সমাজে কি হচ্ছে, সেটা যদি আমরা একটু দেখি যে এই ফলাফলটা কি হচ্ছে, যে অর্থ ছাড়া পড়লে প্রতি অক্ষরে 10 নেকি আর অর্থ সহ পড়লে আরো বেশি নেকি, এই ধারণার ফল মুসলমান জাতির মুসলমান সমাজে কি প্রতিফলিত হচ্ছে। অধিকাংশ অনারব মুসলমান অর্থ ছাড়া কোরআন পড়তে পারার স্তর পর্যন্ত আরবি ভাষা শিখেছে। আরবি ভাষা শিখেছে এই লেভেল পর্যন্ত যে অর্থ ছাড়া যেন সহি তেলাওয়াত করা যায়, এ পর্যন্ত শিখেছে। এরপরে যে আমি ওটা পড়ে অর্থটা বুঝতে পারি এরকম আর শিখে নাই, ওই পর্যন্ত শিখেছে অধিকাংশ অনারব মুসলমান। কিন্তু অন্য কোনো ভাষা কিন্তু আমরা ওই পর্যন্ত শিখি নাই। ইংরেজি ওই পর্যন্ত শিখি নাই, খালি শুদ্ধ করে পড়তে পারা পর্যন্ত শিখি নাই। ইংরেজি এত পর্যন্ত শিখেছি যে পড়লে সাথে সাথে বুঝতে পারি। বাংলাও এত পর্যন্ত শিখেছি যে পড়লে যাতে বুঝতে পারি। অন্য যে ল্যাঙ্গুয়েজে আমরা পৃথিবীর শিখি না কেন, ফ্রেঞ্চ বলেন, স্প্যানিশ বলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন না কেন, আমরা ওই পর্যন্ত শিখি যে পড়ব শুদ্ধ করে এবং অর্থটাও বুঝতে পারবো। কিন্তু একমাত্র আরবিকে আমরা এরকম শিখেছি অধিকাংশ মুসলমানকে শুদ্ধ করে পড়ার স্তর পর্যন্ত। কারণ কি? আমরা জানি যে না বুঝে পড়লেই 10 নেকি। অধিকাংশ মুসলমান অর্থ ছাড়া তাড়াতাড়ি কোরআন পড়ছে বা খতম দিচ্ছে, কারণ অর্থ সহ পড়তে গেলে একই সময়ে অক্ষর কম পড়া হবে, ফলে সব কম পাওয়া যাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। দেখা যাচ্ছে খতম দিচ্ছে, কুইক খতম। কারণ কি? যত তাড়াতাড়ি পড়তে পারবো প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে 10 নেকি। কাজেই টু আর্ন মোর নেকিজ কুইক খতম দেওয়ার চেষ্টা করছে। আমি যদি বুঝে পড়তে যাই তাই 1 মিনিটে যে কয়টা অক্ষর পড়তে পারবো, না বুঝে পড়লে অর্থ ছাড়া পড়লে 1 মিনিটে তার থেকে অনেক বেশি অক্ষর পড়তে পারবো। কাজে আলটিমেটলি দেখা যাচ্ছে সব ওইখানে বেশি, না বুঝে পড়লে সব বেশি। কাজেই দে আর ডুইং ইট, হোয়াট দে বিলিভ দে আর ডুইং ইট। তাড়াতাড়ি খতম, কত তাড়াতাড়ি খতম। আমরা যে সময় আমি ছোটবেলায় সূরা তারাবি পড়েছি না, ওই আলাম তারা পর্যন্ত পড়ে তারাবি নামাজ পড়া হতো। তারপরে 1 খতম দেওয়া হলো না, 1 খতম তারাবি নামাজে। এখন 3 খতম দেওয়া হয়, তাই না? কোনো মসজিদে মাসে 3 খতম, মানে বাড়ছে খতমের পরিমাণ। তারপরে হয়তো দেখা যাবে 30 দিনে 30 খতম হয়ে আস্তে আস্তে যেভাবে বাড়ছে একদিন এটা হতেও পারে। সো দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এফেক্ট অফ দ্যাট নলেজ, যে if you read Quran without understanding, there is 10 blessing per letter.
তার প্র্যাকটিক্যাল এফেক্ট হচ্ছে এই কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমরা যারা বাস্তবে চলি, চোখ খুলে সমাজে চলি, তারা দেখি যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ ওই। সো আমরা এখন দেখতে চাই যে কি আছে কোরআন এবং হাদিসে। অর্থ ছাড়া কোরআন পড়ার ব্যাপারে বিবেক বুদ্ধি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অলরেডি আমরা এটা জেনেছি। ইসলামকে জানার আল্লাহর উৎস দিয়েছেন তিনটি, নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাহ, নাম্বার 3 হচ্ছে মানুষের আকল অর্থাৎ মানুষের বিবেক বুদ্ধি। এই বিবেকও আল্লাহ দিয়েছেন ইসলামকে জানা বোঝার জন্য। এর মধ্যে বিবেক হচ্ছে স্ক্রিনিং মেথড, আর কোরআন সুন্নাহ হচ্ছে কনফার্মেটরি মেথড। অর্থাৎ বিবেক যা বলবে অধিকাংশ ক্ষেত্রে এটা কারেক্ট হবে, সব ক্ষেত্রে কারেক্ট হবে না, বিবেক পাল্টে যায় বলে। আর কোরআন সুন্নাহর বক্তব্য সব ক্ষেত্রে কারেক্ট। তো সাধারণ নিয়মই হচ্ছে যে স্ক্রিনিং মেথডটা আগে খাটাতে হয়। এই তিনটে মেথড, স্ক্রিনিং এবং কনফার্মেটরি মেথডের মধ্যে সাধারণ নিয়ম, সবসিদ্ধ নিয়ম হচ্ছে যে স্ক্রিনিং মেথডটা আগে ইউজ করতে হয়, করে একটা কুইক সিদ্ধান্তে পৌঁছানো যায়। তারপরে ওটা কনফার্মেটরি মেথডটা দিয়ে ওটাকে কনফার্ম করতে হয় অথবা ওটাকে ক্যান্সেল করতে হয়। দ্যাট ইজ দ্য জেনারেল কনসেনসাস ইন দিস ওয়ার্ল্ড। এটা সবাই আমরা জানি। এটা আমরা মেডিকেল সায়েন্সে যারা এখানে আছেন আমরা আরও বেশি ভালো করে জানি। আমরা স্ক্রিনিং টেস্ট পাঠাই প্রথমে, কোনো রোগীর রোগ ডায়াগনোসিসের জন্য প্রথমে পাঠাই স্ক্রিনিং টেস্ট, তারপরে পাঠাই কনফার্মেটরি টেস্ট। আমরা প্রথমে একটা প্রভিশনাল ডায়াগনোসিস করি, তারপরে কনফার্মেটরি ডায়াগনোসিস করি। সো দিস ইজ দ্য ইউনিভার্সাল রুল অফ নোয়িং এ থিং অর কামিং টু ডায়াগনোসিস অ্যাবাউট এ ডিজিজ। তো আমরা চলুন তাই প্রথমে দেখি বিবেক বুদ্ধি কি বলে, যে অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, কথাটার ব্যাপারে বিবেক বুদ্ধি কি বলে। আমাদের বিবেক সবার কাছে সকল সময় উপস্থিত আছে, বিবেক একটু জিজ্ঞাসা করি। সওয়াব অর্থ হচ্ছে কল্যাণ বা লাভ। আমরা যে বলি সওয়াব, এই কথার আসল অর্থ হচ্ছে লাভ বা কল্যাণ, লাভ। একটি গল্পের বই পড়েও হাসতে বা কাঁদতে গেলে তা অর্থ বুঝে পড়া লাগে। কেউ যদি একটা গল্পের বই পড়ে হাসতে চায় বা কাঁদতে চায়, নিশ্চয়ই অর্থ বুঝে পড়তে হবে, নাহলে হাসতেও পারবে না, কাঁদতেও পারবে না। বিবেক বুদ্ধি অনুযায়ী তাই কোনো গ্রন্থ অর্থ ছাড়া পড়লে লাভ হওয়া তো দূরের কথা, সময় অপচয়ের ক্ষতি হয়। যে আমি পড়লাম বুঝলাম না, এটা তো আমার লাভ হবেই না, বরং আমার ওই সময়টা অন্য কাজে লাগালে তো সেটা কাজে লাগছে, সুতরাং সময় অপচয়ের ক্ষতি। সুতরাং বিবেক বুদ্ধির আলোকে সহজেই বলা যায় অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, কথাটি সঠিক হওয়ার কথা নয়। আমরা বিবেক বুদ্ধি এটুকু বলতে পারি এটা সঠিক হওয়ার কথা নয়, আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না যে ইট ইজ নট কারেক্ট। বিকজ বিবেককে যাচাই করতে হবে, কনফার্ম করতে হবে বাই কোরআন এন্ড সুন্নাহ। বাট বিবেক দিয়ে আমরা এতটুকু বলতে পারি যে অর্থ ছাড়া পড়লে 10 নেকি, এ কথাটা মনে হয় সঠিক নয়। কি বলেন, আমরা বলতে পারি কি না? বিবেক খাটিয়ে আমরা এটুকু যেতে পারি, আমরা নিশ্চিত বলতে পারবো না unless we are getting evidence from Quran and Sunnah. So it is clear যে up to this level আমরা বিবেক খাটিয়ে পৃথিবীর প্রতিটা মানুষ এই কথাটা বলতে পারবে যে অর্থ ছাড়া পড়লে কোরআন 10 গুণ লাভ হয়, 1 গুণ নয় 10 গুণ। এটা মনে হয় কোরআন ইসলামের কথা না হওয়ারই কথা। বাট ইসলাম ইজ এ ভেরি সাইন্টিফিক রিলিজিয়ান, অত্যন্ত বাস্তবসম্মত রিলিজিয়ান ইসলাম, জীবন ব্যবস্থা। সেখানে এরকম একটা কথা থাকার কথা নয়। ওকে, আমরা একটা সাময়িক সিদ্ধান্তে পৌঁছালাম, কিন্তু উই হ্যাভ টু কনফার্ম ইট। চলুন আমরা দেখি কোরআন কি বলছে, এ ব্যাপারে হাদিস কি বলছে। আল কোরআনের এক নম্বর তথ্য, আল কোরআনে কোরআন পড়ার কথা বলতে যে আল্লাহ মাত্র 3টি শব্দ ব্যবহার করেছেন। কোরআন পড়ার কথা বলতে যে আল্লাহ মাত্র 3টি শব্দ ব্যবহার করেছে কোরআনে। সেই শব্দ 3টি হলো কারা, রাতালা, তেলাওয়াহ। এই 3টি শব্দ ব্যবহার করা হয়েছে আল কোরআনে। কোরআন পড়ার কথা আল্লাহ বলতে যে এই 3টি শব্দ ব্যবহার করেছেন। আরবি অভিধানে এই 3টি শব্দের প্রতিটির অর্থ অধ্যয়ন করা তথা অর্থ সহ বুঝে বুঝে পড়া। আপনারা আরবি গ্রামার উল্টাবেন, তন্ন তন্ন করে খোঁজেন, দেখবেন এই 3টি শব্দের অর্থ লেখা আছে অধ্যয়ন করা অথবা বুঝে বুঝে পড়া, অর্থ সহ পড়া। আরবি অভিধানে কোথাও লেখা নাই কেরা, রাতালা, তেলাওয়া মানে অর্থ ছাড়া পড়া বা না বুঝে পড়া, কোথাও লেখা নাই। সুতরাং যে সকল আয়াতে এই 3টি শব্দ এসেছে তার সবকটির অর্থ হবে অর্থ সহ বুঝে বুঝে পড়া, সেটি হওয়ার কথা। আরবি ভাষায় যে শব্দের অর্থ যা হয় সেই শব্দের অর্থ তাই ধরেই তো আয়াতটার অর্থ বা ব্যাখ্যা করারই কথা, হওয়াই উচিত। এখন আমরা যদি এটা আমরা শব্দ 3টির ব্যাখ্যা জানি, এখন ডাইরেক্টলি কোরআন কি বলছে, কোরআনের ডাইরেক্ট আয়াত কি বলে সেগুলো আমরা দেখি। আমরা জানি আল কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা সবাই জানি কোরআনের নাজিল হওয়া প্রথম আয়াতটি হচ্ছে এই। প্রথম পাঁচখানি আয়াত কোরআন নাজিল হয় পাঁচখানি আয়াত, তার 1 নম্বর আয়াত হচ্ছে এই। তাই কোরআনের প্রথম যে আয়াতটি, তার অর্থ কি, সরল অর্থ কি, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এটা সরল অর্থ, যে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, এই আয়াতের আমি দুটি ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাকে বলবেন যে কোন ব্যাখ্যাটি সঠিক আর কোন ব্যাখ্যাটি ভুল। আমি দুটি ব্যাখ্যা, এই সরল অর্থটির পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এর দুটি ব্যাখ্যা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি। আপনারা আমাকে বলেন যে কোনটি এর সঠিক অর্থ। পড়ো, বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, অথবা না বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন? ফার্স্ট ওয়ান। এখানে কি কেউ, আপনারা সবাই বলছেন যে প্রথমটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। আপনারা কেউ কি এখানে আছেন যে বলবেন যে নিচেরটা হচ্ছে এর ব্যাখ্যা? কেউ থাকলে প্লিজ হাত উঠাবেন। তাহলে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা কেউ মনে করছি না যে পড়ো তোমার রব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটি ব্যাখ্যা হচ্ছে না বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে। আমরা কেউ বলছি না, আমরা সবাই বলছি যে এই আয়াতটির অর্থ হচ্ছে বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে। আমি যদি আরেকটু বলি যে এই আয়াতটির ব্যাখ্যা বলবে না বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে, যদি কোনো ব্যক্তি বলে, সে ব্যক্তিকে আমরা কি ধরনের ব্যক্তি বলতে পারি? ইয়েস, উনি বলছেন মূর্খ, অজ্ঞ, আর কিছু? বোকা, আহমক, বা পাগলও বলতে পারি, নাকি? পারি কিনা বলুন তো কি? এই কথাগুলো বলা যায় যে ব্যক্তি ওই আয়াতের অর্থে এগুলো পড়বে। অবাক কাণ্ড না? খুবই অবাক কাণ্ড। এত সহজ একটি আয়াত, নাম্বার 1 আয়াত, প্রথম আয়াত, তারই ব্যাখ্যা নিয়ে এই আয়াত অনুযায়ী তাই অর্থ ছাড়া পড়া হলো মহান আল্লাহর প্রথম নির্দেশটি অমান্য করা। আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার অফ আল্লাহ রাব্বুল আলামিন, বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে। তাহলে যে ব্যক্তিরা না বুঝে বুঝে কোনো বই পড়ে, তারা আল্লাহর প্রথম নির্দেশটি অমান্য করে, ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে। এখন একটি বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে, ইসলাম অত্যন্ত বাস্তব জীবন ব্যবস্থা। আমরা বলেছি ইসলাম যে কাজটি করতে নিষেধ করেছে, সে কাজটি করলেই গুনাহ হয় এমন বিষয় নয়। এটা বিরাট সুযোগ আল্লাহ আমাদেরকে রেখেছেন মুসলমান জাতির, মুসলমান না, পৃথিবীর মানবতার জন্য, মানব সভ্যতার জন্য, যে কাজটি করতে বলা হয়েছে সে কাজটি না করলেই গুনাহ, আর যেটি করতে নিষেধ করা হয়েছে সেটা করলেই গুনাহ, এরকম কিন্তু নয়। বিষয়টি হচ্ছে যদি কেউ সমান গুরুত্বের ওজর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা সহ করণীয় কাজটি না করে, তাহলে গুনাহ, বা নিষিদ্ধ কাজটি করে, তাহলে গুনাহ। যদি কেউ, যেমন শুকরের মাংস খাওয়া হচ্ছে হারাম, কেউ যদি জীবন বাঁচানোর ওজরের কারণে শুকরের মাংস খায়, কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুকরের মাংস খায়, অবশ্যই গুনাহ, ঠিক না? বলেন তো আপনারা, ঠিক না? দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ভেরি ইজি। মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, অবশ্যই গুনাহ। আর কেউ যদি জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। ইসলাম ইজ সো প্র্যাকটিক্যাল, সো প্র্যাকটিক্যাল। তাহলে আয়াত আল্লাহ বলছে বুঝে বুঝে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কেউ যদি খুব বড় কোনো ওজরের কারণে না বুঝে বুঝে পড়ে, তাহলে এতে কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে পড়ে, তাহলে অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আল্লাহর প্রথম নির্দেশটি অমান্য করা নিশ্চয়ই অতি বড় গুনাহের কাজ হবে। অবাক ব্যাপার হলো, যারা কোরআন অর্থ ছাড়া পড়েন, তারা অন্য কোনো গ্রন্থ অর্থ ছাড়া পড়েন না। অবাক মুসলমান জাতির দিকে তাকালে। তাহলে ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোনো বই পড়া আল্লাহর প্রথম নির্দেশটি অমান্য করা, এবং আল্লাহর প্রথম নির্দেশ অমান্য করার গুনাহ হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে পড়ে। আরো অবাক, যে মুসলমান না বুঝে কোরআন পড়ছে, সে কিন্তু অন্য কোনো বই না বুঝে পড়ে না। সে হাদিস না বুঝে পড়ে না, সে ফিকা না বুঝে পড়ে না, সে ফাজাইলে আমল না বুঝে পড়ে না, সে ইসলামী সাহিত্য না বুঝে পড়ে না, সে গল্পের বই না বুঝে পড়ে না, সে খবরের কাগজ না বুঝে পড়ে না, সে মেডিকেল সায়েন্স না বুঝে পড়ে না, সে ইঞ্জিনিয়ারিং না বুঝে পড়ে না, সে ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা সাহিত্য না বুঝে পড়ে না। কিন্তু সবথেকে মূল্যবান যে গ্রন্থ, সেই গ্রন্থটি পড়ার সময় সে না বুঝে পড়ে। শয়তানের ধোঁকার কাছে কিভাবে এই জাতি হার খেয়েছে, চিন্তার বিষয়, কিভাবে হার খেয়েছে।
চলুন কোরআনের সূরা বাকারার 101 নম্বর আয়াত আমরা দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। প্রাঞ্জল আরবি, প্রাঞ্জল অত্যন্ত সহজ শব্দ। আমি দেখেছি কোরআনের যেগুলো মূল আয়াত সেখানে আল্লাহ এত সহজ আরবিক ইউজ করেছে, আমার মতো ব্যক্তি যে আমি খুব বেশি আরবি ভাষা জানি এটি মোটেই নয়। আমি আরবি ভাষার পণ্ডিত তাও বলবো না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবং যারা একটু আরবি জানে তারা বুঝতে পারে। সো ইজি ল্যাঙ্গুয়েজ আল্লাহ এগুলোতে ইউজ করেছেন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে তা পড়ে তারাই শুধু ওই কিতাবে বিশ্বাস করে। অর্থাৎ আল্লাহ বললেন, যাদেরকে কোরআন, কিতাব মানে কোরআন আল্লাহর কিতাব, যাদেরকে কোরআন দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করে তারা কোরআনকে বিশ্বাস করে না, বিশ্বাস করে। তাহলে এর উল্টা কথাটা আমরা কি বলতে পারি? যারা ইচ্ছাকৃতভাবে হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না তারা কোরআনকে বিশ্বাস করে না। কথা বলা যাবে কিনা? ইচ্ছাকৃতভাবে হক আদায় করে তেলাওয়াত করে না তারা কোরআনকে বিশ্বাস করে না, এই আর সে কথা বলছে। চলুন তাহলে তেলাওয়াতের হক, কোরআন তেলাওয়াতের হক বা যে কোনো অ্যাপ্লাইড গ্রন্থ তেলাওয়াত করার পড়ার হকটা কি এটা আমাদের খুব ভালো করে জানা দরকার, মুসলমান জাতির খুব ভালো করে জানা দরকার। দেখুন তো আমি এখানে যে কোনো ব্যবহারিক গ্রন্থ পড়ার 4টি প্রধান হক হলো শুদ্ধ করে পড়া, অর্থ বোঝা, আমল করা, অন্যকে জানানো। ঠিক আছে কিনা? এটা বোঝা কি কঠিন? যে কোনো ব্যবহারিক গ্রন্থ পড়ার 4টি প্রধান হক হলো এটি। 1 নম্বর হচ্ছে শুদ্ধ করে পড়া, তারপর হচ্ছে অর্থ বোঝা, তারপর হচ্ছে আমল করা, 4 নম্বর হচ্ছে অন্যকে তা জানানো। যে কোনো অ্যাপ্লাইড গ্রন্থ। আমরা যদি ধরি ইঞ্জিনিয়ারিং, প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ের বইটা যে ভাষা আছে শুদ্ধ করে পড়তে হবে, তারপরে তা অর্থ বুঝতে হবে, তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে, তারপরে ওটা অপরকেও জানাতে হবে। খালি আমি জেনে মরে গেলাম লাভ নাই, অপরকেও সেটা জানাতে হবে। সো দিস ইজ ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ইনফরমেশন। ইয়েস, যে কোনো ব্যবহারিক গ্রন্থ পড়ার 4টি প্রধান হক হলো এই 4টি। তাই কোরআন পড়ার এই প্রধান 4 হক হবে এই 4টি। প্রথমে শুদ্ধ করে পড়তে হবে, তারপরে অর্থ বুঝতে হবে, তারপরে তা আমল করতে হবে, তারপরে তা মানুষকে জানাতে হবে। এর মধ্যে প্রধান হক কোনটি আপনারা বলেন দেখি? এই 4টি হকের মধ্যে প্রধানতম কোনটি, সব থেকে বড় কোনটি? গুড আনসার। যারা একটু চিন্তা করে তা বলবে হ্যাঁ অর্থ বোঝা। কেন? আমি মাঝে মধ্যে ওই প্রশ্ন করি আমি বিভিন্ন প্রোগ্রামে, কেউ বলে যে শুদ্ধ করে পড়া, কেউ বলে, কিন্তু না, আসলে কথাটা ঠিক নয়। কারণ শুদ্ধ করে পড়তে হয় এজন্যই যে ভুল করে পড়লে অর্থ পাল্টে যায়, এই জন্য শুদ্ধ করে পড়তে হয়। যদি ভুল করে পড়লে অর্থ না পাল্টাতো তাহলে ভুল করে পড়া যায় তো, কিন্তু যেহেতু ভুল করে পড়লে অর্থ পাল্টে যায় এই জন্য শুদ্ধ করে পড়তে হয়। আর অর্থ না বুঝলে আমল করাও সম্ভব নয়, অন্যকে জানানোও সম্ভব নয়। সো অর্থ বোঝা ইজ দ্য সব থেকে প্রধান হক। কোরআন তেলাওয়াতের 4টি হকের মধ্যে সব থেকে প্রধান হচ্ছে অর্থ বোঝা। কিন্তু মুসলমান জাতির অবস্থা দেখেন কি? যদি জিজ্ঞাসা করা ভাই মুসলমান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে কোরআন পড়ে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? বলে হ্যাঁ অবশ্যই গুনাহ হবে। আচ্ছা ভাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমল না করে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? বলে অবশ্যই গুনাহ হবে। আচ্ছা ভাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যকে দাওয়াত না দেয়, না জানায় কোরআন, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। যদি বলে ভাই মুসলমান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে অর্থ না বুঝে কোরআন পড়ে তাহলে কি হবে? কয় আরে খালি নেকি 10 গুণ নেকি হবে। দেখেন মেইন জায়গাটায় যে জাস্ট ওটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটা সেখানে যে জাস্ট ওটা কথাটা। আর কয় জায়গায় কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি না ঠিকই আছে, কিন্তু আসল জায়গায় ঠিক ওটা। অবাক কাণ্ড, অবাক একটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম আমরা, সেই জাতি কিভাবে এই সমস্ত কথা মেনে নিলাম? I simply can't understand how it became possible for a nation. I do not understand. Really, যদি আপনারাও চিন্তা করেন যে এত মৌলিক বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, এত সহজ বোধগম্য বিষয়গুলো ঠুঠা জাতির কাছে কিভাবে উল্টা হয়ে গেল? অবাক। এ সমস্ত যত আমরা দেখছি তত খালি অবাকই হচ্ছে। চলুন এখন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। যে কিতাব অর্থাৎ আল কোরআন তোমার উপর নাজিল করা হয়েছে তা এক মহা বরকতময় কিতাব, মানুষরা যেন এর আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কোরআন তোমার উপরে নাজিল করা হয়েছে এটা অত্যন্ত বরকতময় একটা কিতাব। বরকতময় মানে অত্যন্ত কল্যাণময়। এর মধ্যে যে সমস্ত তথ্য দেওয়া আছে তোমাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর। তারপরে বলছেন মানুষরা যেন এর আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে।
আল্লাহ বলছেন মানুষরা যেন কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে, অর্থাৎ আমাদেরকে কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করতে বলছে। এরপরে দেখুন সূরা সাদের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তরে তালা পড়ে গিয়েছে? আল্লাহ মানুষকে তিরস্কার করছে, তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, তোমাদের অন্তরে কি তালা পড়ে গিয়েছে? আমরা এই কথা বলে মানুষকে যখন বলি তখন কি একটা গালির কথা, এটা না গালি দেয় না, তোর অন্তর কি তালা পড়ে গেছে নেই, তুই কিছু বুঝিস না, তুই কিছু চিন্তা করিস না, তারপরে এটিতে গালি, তাই না? এটা গালি। অর্থাৎ আল্লাহ মুসলমানদের বা বিশ্ব মানবতাকে গালি দিচ্ছে, তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না। এখন আমরা বলুন এ ধরনের অনেক জায়গায় মহান আল্লাহ কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন বা না করার জন্য তিরস্কার করেছেন। আরো অনেক আয়াত আছে। অর্থ না বুঝে পড়া, চিন্তা গবেষণা করা, এই দুটো কাজ, অর্থ না বুঝে পড়া আর চিন্তা গবেষণা করা, এটা কি সম্পূর্ণ কাজ না বিপরীত কাজ? কত পার্সেন্ট বিপরীত? 120 না 130 না 180% বিপরীত? 180% বিপরীত। অর্থ না বুঝে পড়া আর চিন্তা গবেষণা করা 180% বিপরীত কাজ। 180%। এটা বোঝা খুব কঠিন নয়। তাহলে আল্লাহ বলছেন চিন্তা গবেষণা করো, আর চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করছেন। সেই আল্লাহ কি বলতে পারেন যে না বুঝে পড়লে 10 নেকি? বলতে পারেন? অর্থাৎ চিন্তা গবেষণার উল্টা কাজ হচ্ছে না বুঝে পড়া, অর্থ ছাড়া পড়া। তাহলে আল্লাহ যে কাজটি করতে বলেছেন ইচ্ছাকৃতভাবে তার উল্টা কাজ করার সওয়াব না গুনাহ? আপনারা মাঝে মধ্যে একটু বলবেন, তাহলে আমি একটু শক্তি পাই, ইন্সপায়ার্ড হবো। হ্যাঁ, যে আল্লাহ যে কাজ করতে বলেছেন ইচ্ছাকৃতভাবে তার উল্টা কাজ করা সওয়াব না গুনাহ? অবশ্যই গুনাহ। মুসলমান জাতিকে বলতে হবে অবশ্যই গুনাহ। কেন বলতে পারবো না জোর গলায় কথা? কেন বলতে পারবো না? আমার কাছে কোরআন আছে, আমরা দেখবো পরে আমাদের কাছে হাদিস আছে, আমার কাছে বিবেক আছে, কেন জোর করে বলতে পারবো না? এবং এই তথ্য, যে তথ্যের পিছনে কোরআন আছে, যে তথ্যের পিছনে হাদিস আছে, যে তথ্যের পিছনে বিবেক আছে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ঠেকিয়ে রাখতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই। চলুন আমরা সেই তথ্যগুলো জেনে নেই। তথ্যগুলো জেনে নিলে আমরা এমন শক্তিবান হয়ে যাব যে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। চলুন সূরা সাদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। মহাকাশ ও পৃথিবী এবং এ বহের মধ্যে যা কিছু আছে তার কিছুই আমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি তৈরি বা প্রণয়ন করি নাই। এটি কাফির লোকদের ধারণা, আর ওই ধরনের কাফির লোকদের দোজখের আগুনে ধ্বংস হওয়া অনিবার্য। আল্লাহ বলছেন মহাকাশ এবং পৃথিবী এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে কোনো কিছু আমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি তৈরি বা প্রণয়ন করি নাই বা করতে বলি নাই। সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ বলছেন মানুষ হোক, নদী নালা হোক, গাছ পাখি হোক, পশু পাখি হোক, নদী যাই হোক, পাহাড় পর্বত হোক, মানুষ হোক, কোরআন হোক, হাদিস হোক, সুন্নাহ হোক, এই বিভিন্ন গ্রন্থ হোক, বিভিন্ন বই হোক, যা এই পৃথিবীতে আছে এর কোনো কিছু আমি বিনা উদ্দেশ্যে প্রণয়ন বা নামাজ পড়তে বলি, রোজা থাকতে বলেছি, কোনো কিছু বিনা উদ্দেশ্যে বলি নাই। সব কিছুর পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। তাই থাকার কথা না? বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে কে? পাগল। বিনা উদ্দেশ্যে কাজ করে পাগল। আল্লাহ বলছেন না, সব কিছুর পেছনে আমার উদ্দেশ্য আছে। সব থেকে শ্রেষ্ঠ সত্তা যিনি তিনি তাই বলবেন। তারপরে বলছেন যারা মনে করে যে আমি কোন বিনা উদ্দেশ্যে কোনো জিনিস করতে বলেছি, কোনো কাজ করতে বলেছি, কোনো জিনিস তৈরি করেছি, এটা হচ্ছে কুফরি ধারণা, কাফের লোকদের ধারণা, অস্বীকারীদের, অবিশ্বাসকারীদের ধারণা। তারপরে আবার বলছেন আর ওই ধরনের কাফের লোকদের দোজখে আগুনে ধ্বংস হওয়া অনিবার্য। অর্থাৎ যারা মনে করবে যে আল্লাহ কোনো একটা জিনিস বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছে এই পৃথিবীতে, কোরআনকে বিনা উদ্দেশ্যে পাঠিয়েছে, নামাজ বিনা উদ্দেশ্যে করতে বলেছে, রোজা বিনা উদ্দেশ্যে থাকতে বলেছে, খাওয়া বিনা উদ্দেশ্যে খেতে বলেছে, তারা কাফির লোকদের ধারণা, এবং পরলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। একথা এখানে আল্লাহ বলে দিলেন। দেখুন এখানে বলা হয়েছে উদ্দেশ্য সাধন হয় না ইচ্ছাকৃতভাবে এমন উপায়ে কোনো কাজ করা কুফরি। যে আল্লাহ যে উদ্দেশ্যে সাধনের কথা বলেছেন সেই উদ্দেশ্যে যদি সাধন না হয় তাহলে সেই কাজটি ইচ্ছাকৃতভাবে সেভাবে করা হবে একটা কুফরি কর্মপন্থা। আল্লাহ বলছে এই উদ্দেশ্য সাধনের জন্য এই কাজটি করবা, আমি ইচ্ছাকৃতভাবে এমনভাবে কাজটি করছি যে ওই উদ্দেশ্য সাধন হবে না, তার মানে আল্লাহ বলছে এটা কুফরি। কোরআন তেলাওয়াতের প্রথম স্তরের উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, আর দ্বিতীয় স্তরের উদ্দেশ্য হলো সে জ্ঞান অনুযায়ী আমল করা। ঠিক কিনা? দেখেন দেখি, কোরআন তেলাওয়াতের প্রথম উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন, কোরআনের জ্ঞান অর্জন করা। দ্বিতীয় স্তরের উদ্দেশ্য হচ্ছে সেই জ্ঞান অনুযায়ী আমল করা। তাই এই আয়াতের আলোকে
যে তেলাওয়াতে জ্ঞান অর্জন হয় না, ইচ্ছাকৃতভাবে সে উপায়ে তেলাওয়াত করা কুফরি কর্মপদ্ধতি। আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করছে সে উদ্দেশ্য সাধন হয় না, যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছে কোরআন তেলাওয়াতে সে উদ্দেশ্য সাধন হয় না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেইভাবে কোরআন পড়ে তাহলে সেটা কুফরি কর্মপদ্ধতি, কারণ কোনোভাবেই ওই উদ্দেশ্য সাধন হবে না। ইচ্ছাকৃতভাবে কোরআন পড়ার মাধ্যমে কোরআনের এই উদ্দেশ্য সাধন হয় না। ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোরআন পড়লে এই যে প্রথম স্তরের উদ্দেশ্যটি কোরআনের জ্ঞান অর্জন হয় না, আর জ্ঞান অর্জন না হলে তো দ্বিতীয় উদ্দেশ্য সাধন হবেই না। তাহলে এখানে আল্লাহ বলে দিলেন যে এটা কুফরি কর্মপদ্ধতি। সহজ। সূরা জুমার 5 নম্বরে আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফার। যাদের তাওরাত বহন করতে দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তা প্রকৃতভাবে বহন করেনি তারা হলো সেই গাধার মতো যে কিতাব বহন করে নিয়ে বেড়ায়। তাওরাত মানে আল্লাহর কিতাব। আল্লাহ বলছে যাদেরকে কোরআন বহন করতে দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা সঠিকভাবে সেটা বহন করে নাই তারা হচ্ছে গাধার মতো। কোন গাধা? যে গাধার পিছনে অনেক কিতাব বয়ে নিয়ে বেড়াচ্ছে, অনেক কিতাব আছে ও বয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু ও জানে না ও কিতাবে লেখা আছে কি। গাধা কি করে? ওর পিঠে যদি আপনি এক মন বই বেঁধে দেন ও বয়ে নিয়ে বেড়ায়, চলে বেড়াবে সব জায়গায় যেখানে যেতে বলছেন, কিন্তু হি ডাজ নট নো হোয়াট ইজ রিটেন ইন দোজ বুকস। ঠিক নাকি? তো যে ব্যক্তি কোরআন মুখস্থ করে নিয়ে বেড়াচ্ছে এটাও তো কোরআন বয়ে নিয়ে বেড়াচ্ছে নাকি? মুখস্থ করে নিয়ে বেড়ানো কি কোরআন বয়ে নিয়ে বেড়ানো? বয়ে নিয়ে বেড়ানো। যেরকম গাধা বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠের পরে, আর আমরা যারা কোরআন মুখস্থ করে নিয়ে বেড়াচ্ছি আমরা মনের মধ্যে নিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি, আমরা পিঠে না করে মনে। তাহলে এখানে আল্লাহ কি বললেন? বলছে যারা কোরআন মনের, তাওরাত মানে আল্লাহর কিতাব, মানে কোরআনও আল্লাহর কিতাব, তাওরাত মানে আল্লাহর কিতাব, এখানে কোরআন আসবে আমাদের জন্য। যে ব্যক্তিরা কোরআনকে মুখস্থ করে বয়ে নিয়ে বেড়াচ্ছে কিন্তু জানে না কোরআনে কি লেখা আছে, তাদের এই কাজটি হচ্ছে কার কাজ? কিসের কাজ? গাধার কাজ। এই কাজটি হচ্ছে গাধার কাজ। গাধা বলে যে কাজের জন্য আল্লাহ গালি দিলেন সে কাজটি সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। গুনাহের কাজ। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। সে কাজটি গুনাহের কাজ, যে কাজের জন্য আল্লাহ গাধার গালি। আমরা গাধায় গাধা কোথাকার? আমরা কি খুশি হয়ে দিলাম না অখুশি হয়ে দিলাম? অবশ্যই অখুশি হয়ে দিলাম। গাধা কোথাকার? আল্লাহ বলছে গাধা। কোরআন বই নেবার আসছি, জানিস না কোরআনে কি লেখা আছে? গাধা কোথাকার? হায় রে মুসলমান জাতি। তাহলে এখান থেকে কি দাঁড়ায়? যে আমরা যারা কোরআন বয়ে নিয়ে বেড়াচ্ছে তাদের আমরা জানি কি মুখস্থ রাখা সাংঘাতিক গুনাহ, সাংঘাতিক সওয়াবের কাজ। যারা হাফেজ কোরআন, পুরা কোরআন মুখস্থ আছে তারা 70 জনকে একেবারে নিয়ে বেহেশতে যাবে, তাই না? আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? কোরআন দেখেন, যে যারা অর্থ জানে না মুখস্থ নিয়ে করে বেড়াচ্ছে তাদের অবস্থা কি? আল্লাহ কি বলছে? আমরা কোরআন কি বলছে দেখি। স্পষ্ট, কোরআন স্পষ্ট। আচ্ছা, এটা আমরা বলে বুঝেছি। সূরা তোহার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহজান বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুল রাব্বি জিদনি ইলমা। কোরআন পড়তে তাড়াহুড়া করো না যতক্ষণ না এর ওহী শেষ না হয়, যতক্ষণ না এর ওহী শেষ না হয়। তারপরও বলবে, হে রব আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দাও। আমরা যে দোয়া করি রব্বি জিদনি ইলমা, এটা হচ্ছে সেই দোয়া আগের আয়াত। তাহলে কোরআন পড়তে তাড়াহুড়া করো না যতক্ষণ না এর ওহী শেষ না হয়। হ্যাঁ, তাড়াহুড়ো করো না। তারপর বলবে, হে রব আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দাও। ওহী শব্দের দুটি অর্থের একটি হলো জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আনা বিষয় এবং অন্যটি হলো শিক্ষা। ওহী শব্দের দুটি অর্থ। একটা হচ্ছে পারিভাষিক অর্থ, যে এই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে আসতেন, যে এই যে কোরআন বা অন্য গায়র মাতলু ওহী, এটাকে বলা হয় ওহী। যে খবর বা যে তথ্য জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে আসতেন এটাকে ওহী বলা হয়। আর ওহী শব্দের আরবি ভাষার একটা মানে হচ্ছে শিক্ষা। একটি আয়াতে, কোনো কোনো আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অর্থ হবে, সাধারণ মানুষের জন্য আরেকটা অর্থ হবে। একই অর্থ দুটোতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা মানুষের তাই একই, সব আয়াতে তা নয়, কিছু কিছু আয়াতে একটু পার্থক্য আছে। কিন্তু কোনো আয়াত কোরআনে এমন নাই যেখানে আমাদের জন্য শিক্ষা নেই। কোরআনের প্রতিটি আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা আছে। এই আয়াতটির সামনে নজরুল হচ্ছে, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হলো তখন উনি ভুলে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করতেন। জিবরাইল আলাইহিস সালাম পড়ছে, পড়া শেষ হয়নি, তারপর দিন বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করত। এই জন্য কোরআন শরীফের অন্য জায়গায় বলছে, লা তুহাররিক লিসানিকা লিতা'জাল বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। তুমি কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে না, এটা মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমাদের, যে তুমি মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে না। এখানে কি বললেন জিবরাইল আলাইহিস সালাম? কি বলছে?
যে কোরআন পড়তে তাড়াহুড়ো করো না, যতক্ষণ ওহী শেষ না হয়। না, আমি যখন ওহী তোমাকে শোনাচ্ছি তুমি আগেই মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করো, বারবার মুখস্থ করার চেষ্টা করো না। আগে শোনো, আমার পড়াটা শেষ হোক, শোনো, তারপরে মুখস্থ করার দিকে যাওয়া। তুমি ভুলবা না, ভয় নাই, আমি তোমার মুখস্থ করাই দেবো, এটা আমার দায়িত্ব। তারপরে বলছি এরপরে আরও বলবা, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার জ্ঞানকে আরও বাড়িয়ে দাও। তাহলে তাই এই আয়াতের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিক্ষা হলো, আমার অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আনা আয়াত উপস্থাপন শেষ না হওয়া পর্যন্ত আপনি তা মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না, তারপরও বলবেন হে রব আমার জ্ঞানকে আরও বাড়িয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়াতের শিক্ষা আছে যে বলছেন আপনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না, মুখস্থ আমি করাই দেবো। আপনি এটা শোনেন আমি কী বলছি, কী পদ্ধতিতে পড়ছি এটা শোনেন। আর আমাদের জন্য কি, আমাদের জন্য তো ভুলে যাব, মুখস্থ করার চেষ্টা করতে হবে না, এটাকে ঠিক আমাদের তো জিবরাইল আলাইহিস সালাম মুখস্থ করাই দিবে না, কাজে মুখস্থ আমাদের করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের জন্য কি শিক্ষাটা হবে? আর সাধারণ মানুষের শিক্ষা হলো কোরআন তাড়াতাড়ি খতম দেওয়ার জন্য ব্যস্ত হয়েও না, যতক্ষণ না একটি আয়াতের শিক্ষা বোঝা শেষ না হয় ততক্ষণ অন্য আয়াতে যেও না। এরপরও বলবে হে রব আমার জ্ঞানকে আরও বাড়িয়ে দাও, আমি এই পড়ে যতটুকু বুঝতে পারলাম আল্লাহ আমাকে আরও জ্ঞানটা বাড়াই দাও। দিস ইজ দ্য টিচিং ফ্রম দিস ভার্স ফর আস। যে কোরআন পড়ার সময় তাড়াহুড়ি খালি গিয়ার বাড়াই দিও না, গিয়ার বাড়াই দিও না, খতম, প্রতি অক্ষরে 10 নেই, প্রতি অক্ষরে 10 নাকি, প্রতি অক্ষরে 10 নাকি, খালি এই কাজ করো না। বলছেন একটি আয়াতের শিক্ষা বোঝা শেষ না হয় ততক্ষণ অন্য হাতে যেও না, ধীরে ধীরে বুঝে নাও কি আমি বলেছি। তারপরেও যতটুকু বোঝা হলো এতেই তুমি ক্ষান্ত হয়ে না, আল্লাহর কাছে আরও দোয়া করো, আল্লাহ আমি যতটুকু বুঝতে পেরেছি আরও যাতে বুঝতে পারি, আমার জ্ঞানকে আরও বাড়াই দাও। কত সুন্দর, কত সুন্দর কোরআনের আয়াত, অপরূপ না, ব্যাখ্যা কত অপরূপ। এরপর আমরা যদি দেখি অন্য একটি দৃষ্টিকোণ, গুনাহের কাজে সহায়তার দৃষ্টিকোণ। ইসলামে গুনাহের কাজে সহায়তা করা গুনাহ, ঠিক নাকি? গুনাহের কাজে সহায়তা করা গুনাহ। সুদ খাওয়া গুনাহ, সুদ দেয়া গুনাহ, সুদ লেখা গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ। তাহলে গুনাহের কাজে সহায়তা করা গুনাহ, ঠিক না? ঠিক। কোরআন অনুযায়ী সব গুনাহের বড় গুনাহ হলো কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা, এটা হচ্ছে সব গুনাহের বড় গুনাহ। অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি কথাটি সব গুনাহের বড় গুনাহের কাজে দারুণভাবে সহায়তা করে, ঠিক না? কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আর অর্থ ছাড়া কোরআন পড়া কি কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা। তার মানে কোরআন সবচেয়ে বড় গুনাহকে দারুণভাবে সহায়তা করছে, যে পড়ে যা বলে জ্ঞান অর্জনের দরকার নেই, পড়ে যা, মানে সবচেয়ে বড় গুনাহকে দারুণভাবে সহায়তা করা। তাই এ ধরনের অর্থ, এ ধরনের একটি কথা কোরআন তথা ইসলামের করণীয় নয়, নিষিদ্ধ কাজ হবে। যে গুনাহের কাজে সহায়তা করে, গুনাহের কাজে ব্যাপকভাবে সহায়তা করে, সবচেয়ে বড় গুনাহের কাজ থেকে ব্যাপকভাবে সহায়তা করে, এমন কোনো কথা ইসলাম সিদ্ধ কথা হতে পারে না। এমন কথা অবশ্যই ইসলাম বিরুদ্ধ কথা হবে, সহজে বলা যায়। গুনাহের কাজে সহায়তা করে যে কাজ, সে কাজ গুনাহ, এটা আমরা সবাই জানি, কিন্তু হাই জাতি বুঝলাম না, না বুঝে কোরআন পড়া সওয়াব না গুনাহ তা বুঝলাম না, এত সহজ বোঝা। সওয়াবের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির দৃষ্টিকোণ, ওইটাকে উল্টাভাবে ঘোরালে এটা দাঁড়ায়। কোরআন অনুযায়ী সব সওয়াবের বড় সওয়াব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি কথাটি সব সওয়াবের বড় সওয়াবের পথে এক বিরাট প্রতিবন্ধকতা। কোরআনের জ্ঞান অর্জনের পথে এক বিরাট প্রতিবন্ধকতা হচ্ছে না বুঝে পড়লে 10 নেকি, কাজই না বুঝে পড়িয়ে যাচ্ছে, জ্ঞান অর্জন হচ্ছে না। সময় দিচ্ছে প্রচুর, কিন্তু আসল কাজটি হচ্ছে না, জ্ঞান অর্জন হচ্ছে না। তাহলে কোরআনের জ্ঞান অর্জনের পথে একটা বিরাট প্রতিবন্ধকতা এই কথাটি, যে না বুঝে পড়লে 10 নেকি, না বুঝিয়ে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। তাই এ কথাটি কোরআন তথা ইসলামের কথা হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এ কথাটি কোরআন তথা ইসলামের কথা হতে পারে না, যে অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। আমরা যদি আরেকটি কোরআন শরীফের আয়াত দেখি, সূরা নিসা 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না যতক্ষণ না বুঝতে পারো কি পড়ছো। কোরআন শরীফের আয়াত এটা ওই মদ হারাম হওয়ার সেকেন্ড স্টেজ। এটা যে নেশাগ্রস্ত হয়ে তোমরা নামাজে যেও না, যতক্ষণ না, কতক্ষণ যাবে না সেটা বলে দিচ্ছে, যতক্ষণ না বুঝতে পারো তোমরা কি পড়ছো। দেখুন, নামাজে কি পড়া হচ্ছে তা বুঝতে না পারার 3টি অর্থ হতে পারে। একটা হচ্ছে কোরআন পড়া হচ্ছে না অন্য কিছু পড়া হচ্ছে তা না বুঝতে পারা, এটা হতে পারে। কোরআনের পড়া বা কোরআন হবে, কোরআন পড়া শুদ্ধ হচ্ছে কিনা তা বুঝতে না পারা, এটাও হতে পারে। আবার কোরআনের যা পড়া হচ্ছে তার অর্থ বুঝতে না পারা, এটাও হতে পারে। না, 3টেই হতে পারে। একটা হতে পারে যে কোরআন পড়ছি না গান গাচ্ছি, এটা বুঝতে পারছি না,
এরকম অবস্থা হতে পারে। আর একটা অবস্থা হতে পারে কোরআন শুদ্ধ পড়ছি না, বুঝতে পারছি না, এতটা এখনো সেন্স আসে নাই, সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে কোরআন যা পড়ছি তা সঠিক বুঝছি কিনা, এটাও তো হতে পারে। এটাও তো হতে পারে যে এতটুকু অবস্থা যখন না হয় ততক্ষণ মদ খাওয়ার পরে নামাজ আসবে না, যে কোরআনে কি পড়ছো সেটা যাতে বুঝতে পারার মতো ক্ষমতা ফিরিয়ে না আসা পর্যন্ত অতটুকু ইয়ে থাকলে তুমি নামাজে আসবে না মদ খাওয়ার পরে। তাহলে দেখুন, নেশাগ্রস্তদের উপর এ শর্তের প্রয়োগ সিদ্ধ হলে সুস্থ মানুষের উপর এর প্রয়োগও সিদ্ধ হবে না? আল্লাহ নেশাগ্রস্তদের বলছে তোমরা এই পর্যন্ত, শুদ্ধদের যারা নেশাগ্রস্ত না তাদের ব্যাপারে কি হবে? তাদের ব্যাপারে এটা হবে না? কোরআনে যা বুঝতে কি পড়ছো তা বুঝতে না পারে এতক্ষণ পর্যন্ত নামাজ আসে না, এটা অবশ্যই হবে। নেশাগ্রস্তদের পরে যদি হয়, একথা অনেকেই বলে তাহলে নামাজ কেমনি পড়বো? হ্যাঁ, এর মানে এই না যে আপনি না পড়া পর্যন্ত নামাজে যাবেনই না, তা না। আপনি নামাজে যেতে থাকেন, নামাজে যাবেন, আবার চেষ্টা করেন যা পড়ছেন ওর অর্থগুলো মুখস্থ করেন, ওর অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেন যাতে নামাজে যেয়ে আপনি বুঝতে পারেন কি পড়ছেন। তাহলে এর মানে এই না যে নামাজ পড়া বন্ধ করে দেবো, তা নয়। নামাজে আমি পড়তে থাকবো এবং নামাজে যেগুলো পড়ছি সেগুলোর অর্থ শিখে নেবো, অর্থ শিখে নেবো। ওই যেগুলো অর্থ জানা আছে ওগুলো তেলাওয়াত করবো, আবার যেগুলো নতুন করে অর্থ শিখছি মুখস্থ করছি ওগুলো তেলাওয়াত করবো। নামাজে কোরআন পড়ার ব্যবস্থা রাখার প্রধান একটি কারণ হচ্ছে এই যে মুসলমান জাতি যাতে কোরআন ভুলতে না পারে। ওখানে যে রিভিশনের ব্যবস্থা, নামাজ হচ্ছে রিভিশনের ব্যবস্থা, যে কি পড়ছি সেটা না ভুলে যায়। তাহলে এখানে একথা বলে দিলেন আল্লাহ যে কি পড়ছো তা বুঝতে না পারা অবস্থা পর্যন্ত নামাজে কাছে যেও না। তার ব্যাখ্যা ওই রকমই হবে। এখানে নামাজ যা নিষেধ ডাইরেক্টলি না, এইভাবে ইনডাইরেক্ট হবে। রাইট, এতক্ষণ আমরা কোরআন শরীফ জানলাম, কোরআন শরীফের এতগুলো তথ্য আমরা দেখলাম। কতগুলো তথ্য? আমরা প্রায় 10টি কোরআন শরীফের তথ্য দেখলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন যে কোরআন না বুঝে পড়া বা অর্থ ছাড়া পড়া আল্লাহর নির্দেশ নয়, আল্লাহর নির্দেশকে অমান্য করা। এবং সেখানে অত্যন্ত কঠিন কঠিন ভাষা প্রয়োগ করেছেন আল্লাহ। অত্যন্ত বড় গুনাহ, কুফরি গুনাহ, গাধার কাজ, নির্বুদ্ধিতার কাজ। এরপর আমরা তো হাদিস শরীফে যাই। নিশ্চয়ই কোরআনে যা আছে হাদিস শরীফে তা অবশ্যই সেরকম কথা থাকবে। আর কোরআনে যা আছে তার উল্টা কথা হাদিস শরীফে থাকবে কি থাকবে না? কোরআন শরীফের উল্টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, রাসূলের এই ক্ষমতা দেওয়া হয় নাই। কাজেই কোরআনে যে কথা বলা আছে তার পক্ষে সম্পূরক কথা হাদিস শরীফে থাকবেই। আর তার স্পষ্ট উল্টা কথা হাদিস শরীফে থাকলে আমরা বলবো যে এটা রাসূলের কথা নয়। ঠিক নয় কি? এই হিম্মত মুসলমান জাতি হতে হবে যে কোরআনের স্পষ্ট কথা যদি বুখারী শরীফেও থাকে আমরা বলবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা হাদিস শাস্ত্রে যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী সহিহ, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এই হিম্মত মুসলমান জাতি, এই কারেজ ডেভেলপ করতে হবে, এই কারেজ তথ্য ভিত্তিতে ডেভেলপ করতে হবে, এমনি নয়। আমরা এই তথ্য পেয়ে গেছি যে হাদিসকে সহিহ বলা হয় বর্ণনা ধারার ভিত্তিতে, সনদের ভিত্তিতে। বক্তব্য বিষয়ে নির্ভুল এই জন্য হাদিস সহিহ, এটা নয়। হাদিস শাস্ত্রে হাদিসকে সহিহ বলেছে সনদের ভিত্তিতে। কাজে একটা সনদ সহিহ হাদিস বক্তব্য বিষয়ে গ্রহণযোগ্য নাও হতে পারে। আর আমাদের কাছে তো কোরআন আছে, আমাদের কাছে তো কোরআন আছে, আমাদের কাছে নির্ভুল মানদণ্ড আছে। কাজে আমাদের কম্পেয়ার করার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের কাছে যদি কোরআন না থাকতো তাহলে এক ভীষণ অসুবিধা হয়ে যেত। আমার কাছে কোরআন আছে, কিসের ভয়? আমরা কোরআনের স্পষ্ট উল্টা কথা বলবো, নো, ইট ক্যান নট বি, ইট ক্যান নট বি, ইট মাস্ট নট বি। একথা মুসলমান জাতিকে বলতে হবে যদি মুসলমান জাতি পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়। হাদিস সম্বন্ধে যে কথাটি আমাদের মনে রাখা দরকার, হাদিস না হলে ইসলাম পালন করা সম্ভব নয়, এটা যেমন সত্যি। আর হাদিস মুসলমান জাতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে এ কথাটাও সত্যি। অতীতে হাদিস সব থেকে বেশি ক্ষতি করেছে। হাদিস মানে হাদিসের নামে বানানো কথা, হাদিসের নামে বানানো কথা মুসলমান জাতির সব থেকে বেশি ক্ষতি করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে যদি আমরা সতর্ক না হই। ভবিষ্যতে করে যেতে থাকবে। দাঁড়িয়ে বলে দেওয়া হাদিসে আছে, আর যদি বলি যে সহিহ হাদিসে আছে তাহলে তার কথা নেই, চোখ একেবারে বন্ধ করে ফেলবো, চোখ আর খুলবই না। তো সহিহ হাদিস আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না বুঝিয়ে বললে প্রতি অক্ষরে 10 নাকি সহিহ হাদিস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সহিহ হাদিস। কিন্তু আসলে ওটা সহিহ হাদিস আছে কিনা একটু যাচাই করে দেখি, আমরা কোরআনের সাথে মেলে কিনা দেখি, আকল কি বলে একটু দেখি। দেখা আমরা বন্ধ করে দিয়েছি। চলুন এখন হাদিস কি বলছে। হাদিসটা নিয়ে হচ্ছে বাইহাকি ও রাজি শরীফের হাদিস। আমরা কিন্তু মনে করি যে এই সিয়াসিটটা মানে 6টি হাদিস গ্রন্থের বাইরে বোঝায় কোনো আর হাদিস নাই, এটাও কিন্তু আর এক ভুল ধারণা। 6টি হচ্ছে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, কিন্তু এর বাইরেও আরো অনেক সহিহ হাদিস আছে, আরো অনেক হাদিস গ্রন্থ আছে, সেখানেও সহিহ হাদিস আছে। বাইহাকি এবং রাজিন এটাও দুটো হাদিস গ্রন্থ।
এখানে বক্তব্যতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো আরবদের সুর ও স্বরে এবং পরিহার করো আহলে ইশক ও আহলে কিতাবদের সুর। শীঘ্রই আমার পর এমন লোকেরা আসবে যারা কোরআনে গান ও বিলাপের সুর ধরবে, কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না। তাদের অন্তর হবে দুনিয়ার মোহে মোহগ্রস্ত এবং তাদের অন্তর যারা ওই পদ্ধতি পছন্দ করবে। স্পষ্ট কথা না? বলছে কোরআন পড়ো আরবদের স্বর ও সুরে এবং পরিহার করো আহলে ইশক এবং আহলে কিতাবদের সুর। শীঘ্রই আমার পর এমন লোকেরা আসবে যারা কোরআনে গান ও বিলাপের সুর ধরবে, কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না। কোরআন অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না। তার মানে কি? বুঝবে না, কি পড়ছে তা বুঝবে না। এই সময় লোকদের ব্যাপারে কি বলছে? যারা কোরআন পড়বে অত্যন্ত সুর করে সুন্দর করে সহি করে তেলাওয়াত করছে, কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না, জানে না কোরআনে কি লেখা, বোঝে না। তাদের ব্যাপারে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের অন্তর হবে দুনিয়ার মোহে মোহগ্রস্ত। দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তি কি নেককার না গুনাহগার? অবশ্যই গুনাহগার। আবার রসুল কি বলেন, তাদের অন্তর যারা ওই পদ্ধতি পছন্দ করবে, দেখেন সবারই লড়াই দিতে রসুলরা, যারা ওই পদ্ধতি পছন্দ করবে যে সুর করে পড়ে যাও কিন্তু বোঝার দরকার নাই কি আছে, অর্থ বোঝার দরকার, এটা পছন্দ করবে তারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত। স্পষ্ট কোরআনের সাথে সঙ্গতিশীল কথা। কোরআনের এত যে আয়াতগুলো আমরা পড়লাম তার সাথে সঙ্গতিশীল, তার সাথে সম্পূরক, কনসিস্টেন্ট। আনা রাসূলুল্লাহ ক্বালা লাম ইয়াকফাহু মান ক্বারা আল কুরআনা ফি আকাল মিন আস-সালাহ। বলছে কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝেনি। সুন্দর কথা, কিন্তু বুঝে নেওয়া দরকার। এখানে একটু চিন্তার বিষয় আছে। 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সহিহ হাদিস, দেখেন তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝে নাই। কি বললেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 দিনের কমে একটি আয়াত বা একটি ছোট সূরা বুঝে তথা অর্থসহ পড়া সম্ভব না? 3 দিনের কমে বা একদিনে বা 1 ঘন্টায় একটা আয়াত বুঝে পড়া সম্ভব না? বা একটা ছোট সূরা বুঝে পড়া সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে এখানে রাসূল বলেছেন কি? তাই সহজেই বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না বুঝে কোরআন খতম দিতে নিষেধ করেছেন। বলছে যে 3 দিনের কমে কোরআন খতম দিছে, ও কোরআন বোঝে নাই। তার মানে এখানে বললেন তোমরা খতম দেওয়ার জন্য ব্যস্ত হও না, বুঝে বুঝে খতম দাও, বুঝে বুঝে যতবার পারো খতম দাও, কিন্তু না বুঝে একবারও খতম দেয় না। ওই যে ওখানে বলছিলেন আল্লাহ ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, সেই কথাটার ব্যাখ্যা যে তোমরা কোরআন পড়তে তাড়াহুড়ো করো না। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝে নাই, অর্থাৎ কোরআন খতম দেওয়াটা ইম্পর্টেন্ট নয়। বুঝে বুঝে যত পারো খতম দাও, না বুঝে একবারও খতম দিও না। কথাটার এসেন্স হল তাই। এটা একটু চিন্তা করলে বোঝা যায় কথাটার মানে তাই। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমরা সবাই জানি না? আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা সকল মুসলিম নরনারীর জন্য ফরজ, তাই না? আমরা সবাই জানি, কিন্তু এর একটু ব্যাখ্যাটা দেখি। কি ব্যাখ্যা? পড়া আমলটির ফরজ আর কারণ হলো জ্ঞান অর্জিত হওয়া। যে আমাদের ফরজ তরক হয় তাতে সওয়াব হয় না, বরং ইচ্ছাকৃতভাবে তা করলে অবশ্যই গুনাহ হয়, ঠিক না? পড়া আমলটির ফরজ আর কারণ কি? জ্ঞান অর্জন। ওই যে তলাবুল ইলমি ফরজ, এলেম তলব হওয়া, কোনো পড়ে এলেম অর্জিত হওয়া হচ্ছে ফরজ। তাহলে পড়া যে আমলটি আমরা করি এর ফরজ একটা আরকান হচ্ছে জ্ঞান অর্জিত যেন হয়। তাহলে ফরজ আরকান বাদ দিয়ে যদি কোনো আমল করা হয় সে আমল কি কবুল হয়? নামাজের যদি একটা ফরজ বাদ দিয়ে আমরা নামাজ পড়ি, কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজের একটা ফরজ বাদ দিয়ে নামাজ পড়ে তাহলে তার কি হবে? গুনাহ হবে। তাহলে তার গুনাহ হবে। তাহলে পড়া আমলটির ফরজ আরকান হচ্ছে জ্ঞান অর্জিত হওয়া। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমনভাবে পড়ে যে জ্ঞান অর্জিত হলো না, তাহলে সেখানে ফরজ তরক হয়ে গেল, তাতে তার সওয়াব হবে না। ইচ্ছাকৃতভাবে হলে সেটা গুনাহের কাজই হবে। যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে এমন বেগে যেমন বেগে তীর ধনুক হতে বের হয়ে যায়। বুখারী, মুসলিম, মুয়াত্তা সব থেকে সহি 3টি হাদিস শরীফের হাদিস গ্রন্থের কথা। যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে না, মানে পড়বে কিন্তু বুঝবে না, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে তীরের বেগে। কেন? আমি এখানে কোরআন পড়লাম, বুঝলাম না, ওইখানে যে এমন কাজ করলাম যে এখনই পড়ে আসলাম যেটা তার উল্টা। তাহলে আমি এখনই যে পড়ে আসলাম তার উল্টা কাজটা করলে কি, কোরআনের উল্টা কাজ করলে কি ইসলামে থাকা যাবে? থাকা যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের হলকমের নিচে নামবে, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যাবে, কারণ সে তো কোরআনের উল্টা কাজটা ওখানে যে করছে। সো দিস ইজ কারেক্ট, ভেরি কারেক্ট। দারমি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান 2 প্রকার। এক প্রকার হলো সে জ্ঞান যা মুখ অতিক্রম করে অন্তরে পৌঁছায়, এ জ্ঞানই কিয়ামতে কাজে আসবে, এ জ্ঞানই কিয়ামতে কাজে আসবে।
অন্য প্রকার জ্ঞান মুখ পর্যন্তই থাকে, অন্তরে পৌঁছায় না। এ জ্ঞান কিয়ামতের দিন আল্লাহর দরবারে মানুষের বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড়াবে। কি সাংঘাতিক কথা! বলছে জ্ঞান দু প্রকার। এক প্রকার জ্ঞান হচ্ছে মুখে উচ্চারিত হয়, অন্তরে পৌঁছায়, মানে বোঝে, যে যা তা পড়ে মুখে উচ্চারণ করছে সে বোঝে, বুঝে বুঝে পড়ে। আর এক প্রকার জ্ঞান হচ্ছে খালি মুখে পড়ে যায় কিন্তু বোঝে না, অন্তরে পৌঁছায় না, মানে বোঝে না। বলছে এই প্রথম প্রকার জ্ঞান যেটা মুখে উচ্চারিত হয় অন্তরে পৌঁছায়, এই জ্ঞান কিয়ামতে কাজে আসবে। আর যে জ্ঞান খালি মুখে উচ্চারিত হয় অন্তরে পৌঁছায় না, বোঝে না, এই জ্ঞান কিয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড়াবে। সাংঘাতিক কথা। অর্থাৎ যে কোরআন যদি মুখে উচ্চারণ করা হয় এবং সাথে অন্তরে পৌঁছায়, অর্থাৎ অর্থ বুঝে পড়া হয়, তাহলে এই কোরআন পরকালে সাফাত করবে, পক্ষে সাফাত করবে যে এটা জান্নাতের দান আল্লাহ। আর যে ব্যক্তি কোরআন পড়ছে, উচ্চারণ করছে, অন্তরে পৌঁছায় না, তার কি বলছে সে বোঝে না, ওই ব্যক্তির জন্য কোরআন কিয়ামতের বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, ঠিকানা কোথায়? যে কাজের জন্য কোরআন বিপক্ষে দাঁড়াবে সেই কাজ কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? হাই জাতি, এসব কথা বুঝতে পারলো না এই জাতি, এত সহজ কথা বুঝতে পারলাম না। এই দুঃখ আমরা কোথায় রাখবো? এখন আমরা একটু দেখি সেই হাদিসখানি। আমরা খালি বলে গেলেই হবে না যে হাদিস আসলো কোত্থেকে, এই কথা সেটা দেখতে হবে। সেই হাদিসখানি দেখতে হবে, সেই হাদিসখানি কি বলা আছে দেখতে হবে, সেই হাদিসখানি কি সঠিক ব্যাখ্যা হবে সেটা দেখতে হবে। খালি একটা কথা আমরা বলে দিলাম আর হবে, কোত্থেকে আসলো, রুট সোর্সটা কি, সেখানে গন্ডগোলটা কি, সেখানে কোথায় ঘুরে গেছে কি, এটা আমাদের দেখ। এই হচ্ছে সেই হাদিসখানি, যে হাদিসের অসতর্ক ব্যাখ্যা করে নিয়ে আসা হয়েছে। না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, এবং এই কথা ব্যাপকভাবে মুসলমান জাতি জেনেছে এবং মেনেছে, এবং এই কথার জন্য মুসলমান জাতির কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কম্পিউটারে ক্যালকুলেট করতে পারবে না। এবং এটা যদি উচ্ছেদ না হয় তো ক্ষতি কি পরিমাণ সামনে হবে সেটাও কোনোভাবে যোগ বিয়োগ করা সম্ভব হবে না। হাদিসখানি কি বলছে? ওয়ান ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিনাল কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এই হচ্ছে হাদিসখানির বক্তব্য। চলুন এখন বাংলা কি আমরা দেখে নেই। হাদিসখানি তিরমিজি শরীফে আছে আর দারমি শরীফে আছে। তিরমিজি হাদিসখানিকে গরীব বলেছেন। গরীব হচ্ছে একটি দুর্বল সহিহ হাদিস। যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা কোনো ক্ষেত্রে মাত্র একজন, তাকে বলা হয় গরীব হাদিস। একজন থাকলে তাকে গরীব নাম দেওয়া হলো কেন? খালি এমন একটা কথাই একজন মানুষ শুনেছে আর কেউ শুনলো না, এটা একটু সুন্দর জায়গায় মনে, সেই জন্য একে নাম দেওয়া হয়েছে গরীব। হাদিসকে আবার সহিহ হাদিসকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরীব। গরীব হচ্ছে সব থেকে দুর্বল সহিহ হাদিস, কারণ একজন মানুষ বলে জানবে রসুলের একটা কথা আর কেউ জানলো না, এটা শুনে একটু সন্দেহ আসারই কথা, তেমন একটি হাদিস এটা। তারপরে চলুন হাদিসের বক্তব্য কি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কিতাবের একটি অক্ষর কারা করেছে তার নেকি মিলবে, আর নেকি হলো আমলের 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। এই হচ্ছে সেই হাদিসখানি, যে হাদিসের ব্যাখ্যা করে এই সয়লাভ করে দেওয়া হয়েছে, না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। চলুন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কিতাবের একটি অক্ষর কারা করেছে। কারা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে কারা আরবি শব্দটার অর্থ হচ্ছে বুঝে বুঝে পড়া, অধ্যয়ন করা। কারা শব্দটার আরবি অভিধানে কোথাও লেখা নেই না বুঝে বুঝে পড়া, বুঝে বুঝে পড়া। তার নেকি মিলবে, আর নেকি হলো আমলের 10 গুণ, মানে 10 নেকি। তাহলে একটা কাজ করলে আল্লাহ রহমানুর রহিম বলে মুসলমান একজন ইমানদার ব্যক্তি একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব দেয়। এই কথাটা কোরআনে বলেছে। কিভাবে কোরআনে বলেছে দেখুন। আচ্ছা, এটা কোরআনের ব্যাখ্যা, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা। সূরা আরাফের 160 নম্বরে তারা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি আমলের সালে সঠিকভাবে করবে তার 10টি নেকি মিলবে। ঠিক না? আমলের সালে সঠিকভাবে করলে 10টি নেকি মিলবে, ভুলভাবে করলে মিলবে নাকি? মিলবে না। তাহলে আমলের সালে সঠিকভাবে করতে হবে, তাহলে 10টি নেকি মিলবে। অর্থাৎ কোরআন তেলাওয়াত যদি সঠিকভাবে করা হয় তাহলে প্রতি অক্ষরে 10টি নেকি মিলবে। তাহলে এই রাতে যদি আমরা এইভাবে ধরে ধরে ব্যাখ্যাটা কি হবে? পৃথিবীর কোনো মানুষ কখনো কোরআনের একটি অক্ষর পড়ে কোরআন দেখে দেয় না। হাদিসখানে উল্লিখিত কারা শব্দের অর্থ হলো অধ্যয়ন করা বা বুঝে বুঝে পড়া। তাই হাদিসখানের সঠিক ব্যাখ্যা হবে কোরআনের একটি শব্দ বুঝে তথা অর্থ সহ পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিমের ন্যায় মুতাশাবিহাত শব্দ না বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কারণ এ ধরনের শব্দের অর্থ বোঝার চেষ্টা করতে কোরআন নিষেধ করেছে।
তো স্পষ্ট। এই যে মুতাশাবিহাত আয়াত যেগুলো আলিফ লাম মিম ইয়াসিন হামিম, আল্লাহ রাব্বুল বলছেন এই মুতাশাবিহাতের অর্থ খুঁজতে যে যাবে এই আছে শয়তান লোক, এই দুষ্টু লোক। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। তাহলে ওই আলিফ লাম মিম ওর অর্থ খুঁজতে যাওয়াই গুনাহের কাজ। ওই শব্দগুলো না বুঝে বললে ঠিক আছে, কিন্তু আর বাকি শব্দ, বাকি অক্ষর, প্রতিটা শব্দ প্রতিটা আয়াত বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এখানে আসলে বলা হয়েছে যে হাদিস কারিতে কোরআনের একটি শব্দ বুঝে তথা অর্থ সহ পড়লে বা একটি আয়াত বুঝে একটি শব্দ পড়েও কোরআন রেখে দেয় এমন অবস্থা, অন্তত একটা আয়াত পড়ে নামাজে, অন্তত আমরা একটা বড় আয়াত পড়ি, তাহলে হবে যে ব্যক্তি কোরআনের একটি আয়াত, কমপক্ষে একটি আয়াত বুঝে বুঝে পড়েছে বা অর্থ সহ পড়েছে, তার প্রতি অক্ষরে 10টি নেকি মিলিবে। এই হচ্ছে কথা। কিন্তু কথাটা চালু হয়ে গেল কি, না বুঝে পড়লে 10টি নেকি মিলিবে। দেখুন কোথায় কোথায় চলে যাওয়া হল। এরপর আমরা একটু দেখে নিই যে অবস্থায় অর্থ ছাড়া কোরআন পড়লে গুনাহ হবে না, এটা আবার একটু জেনে নেওয়া দরকার টোটাল সাবজেক্ট জানার জন্য। ওই যে আমি বলেছি যে ইসলামের স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে করণীয় কাজ ছাড়লেই গুনাহ হয় এমন কথা নয়, আর নিষিদ্ধ কাজ করলেই গুনাহ হয় এমন না। ওজোর যদি থাকে সমান গুরুত্বের তাহলে গুনাহ হয় না। ইসলামের করণীয় কাজ সমান গুরুত্বের ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা সহ ছাড়লে গুনাহ হয় না। তাই যে সকল অবস্থায় কোরআন অর্থ ছাড়া পড়লে গুনাহ হবে না, তা হলো আরবি ভাষা শেখার সময়, হিফজ শেষ করার সময় পর্যন্ত। অর্থাৎ এক ব্যক্তি কেবল আরবি ভাষা শিখতেছে, কোরআন পড়বে বলে, কোরআনের জ্ঞান অর্জন করবে বলে সে কেবল আরবি ভাষা শিখতেছে। এই যতদিন সে আরবি ভাষা শিখতেছে ততদিন সে অর্থ ছাড়া পড়তেছে, ঠিক আছে। তার উদ্দেশ্য হচ্ছে আরবি আমি পড়বো, কোরআন পড়ে কোরআন অর্থ বুঝবো, কোরআন জানবো, এই জন্য আমরা ভাষা শিক্ষা করছি। সব ভাষা শিক্ষার ব্যাপারে তাই হয়, তাই না? আমরা যখন ABCD শিখেছি তখন কি অর্থ বুঝেছি নাকি? কিন্তু পড়েছি কি জন্য? এইগুলো শিখে নিয়ে তারপর আমি আরবি যখন পড়বো অর্থটা বুঝবো। তাহলে এই অবস্থা পর্যন্ত যে আপনি প্রথম কেবল আরবি ভাষা পড়া শিখছে, ওই সময় সে না বুঝে পড়ে যাচ্ছে, অবশ্যই এটা গুনাহ হবে না, সওয়াব দিবে আল্লাহ, কারণ তার উদ্দেশ্য ঠিক আছে। একটা আর একজন একটা ব্যক্তি হিফজ করছে, কোরআন হিফজ করতে চায়, সে যদি হিফজ করার সময়টায় বুঝতে চেষ্টা করে, তাফসীর তরজমা করতে যায়, শিখতে যায়, তার অনেক সময় লেগে যাবে। সেজন্য ওই পর্যন্ত সে হিফজ করা পর্যন্ত না বুঝে পড়ে যাচ্ছে। কারণ এই জন্য পড়ছে আমার যদি পুরা কোরআনটা হিফজ থাকে তাহলে পুরা কোরআন আমার জানা বানা খুব সহজ হবে, তাই না? আল্লাহ যেখানে বলছে একজন হাফেজ 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে শাফাত করে নিয়ে যেতে পারবে, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আছে। সেখানে কথাটি হচ্ছে ওই হাফেজ যে পুরা কোরআন মুখস্থ আছে, পুরা কোরআনে কি লেখা আছে সে সঠিকভাবে জানে এবং পুরা কোরআন অনুযায়ী আমল করে, সে 70 জনকে নিয়ে যেতে পারবে। ওই হাদিসখানি ব্যাখ্যা এই কথা। তাহলে ওই হিফজ করা পর্যন্ত সে না বুঝে পড়ছে, ঠিক আছে, হি উইল গেট ব্লেসিংস, হি উইল গেট সওয়াব, নো ডাউট ইন ইট। কিন্তু হিফজ আমার করা হয়ে গেছে, পুরা কোরআন মুখস্থ আছে, তারপরে সারা জীবন খালি না বুঝে খতম দিলাম, আপনারাই বলেন এটা কি হবে? এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ এতে খুশি হবেন? এতক্ষণ কোরআন হাদিসের যে তথ্য আমরা জানলাম, বিবেকের যে তথ্য, তাতে বলেন না, এটা আল্লাহ খুশি হবেন না, এটা আল্লাহ রাগান্বিতই হবেন। সুতরাং এই অবস্থা হলে কোরআন পড়লে না বুঝে পড়লে সওয়াব হতে পারে। এরপরে অর্থ ছাড়া কোরআন পড়ার বিষয়ে কোরআন হাদিস ও বিবেক বুদ্ধির চূড়ান্ত তথ্যসমূহ। তাহলে আমরা আগে সামারাইজ যদি করি তাহলে এই দাঁড়ায়, তারপরে আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার আমরা দিতে থাকবো। কোরআন অর্থসহ তথা বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। এই হচ্ছে দ্য ডিসিশন অফ কোরআন সুন্নাহ আকল, যে কোরআন অর্থসহ তথা বুঝে পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলে আরো বেশি নেকি। কোরআন নিয়ে যদি কেউ চিন্তা গবেষণা করে, বোঝার পরে আরো বেশি নেকি হবে। ইচ্ছাকৃতভাবে তথা বড় ওজোর ছাড়া ইন্দ্রগ্রাহ্য অর্থাৎ মুকামাত আয়াত অর্থ ছড়া পড়া অতি বড় গুনাহ। অর্থ ছড়া পড়া ইচ্ছাকৃতভাবে মুকামাত আয়াত অতি বড় গুনাহ। সেই অতি বড় গুনাহর নাম বলতে যে আল্লাহ বলছেন কুফরির গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন কুফরির গুনাহ। ওই যে অতি বড় ওজোর সে ওজোর হতে পারে আরবি ভাষা শিখার স্তর, কোরআন হিফজ করার স্তর। শুধুমাত্র অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় আয়াত অর্থাৎ মুতাশাবিহাত আয়াত অর্থ ছাড়া পড়লে প্রতি অক্ষরে 10 নেকি হবে। যদি ওই আলিফ লাম মিম কেউ পড়ে অথবা অর্থ বুঝতে যাওয়ার দরকার, না বুঝে পড়লে ওখানে আল্লাহ 10 নেকি দিবে। সো দিস ইজ দ্য টোটাল সামারি অফ টুডেস সাবজেক্ট ডিসকাশন, যা আমরা এতক্ষণ করলাম। এই হচ্ছে তার টোটাল সামারাইজেশনটা। এখন এটা আমরা এখানেই আমাদের উপস্থাপনা শেষ করলাম। আপনাদের কাছ থেকে এখন প্রশ্ন, আপনারা অন দিস সাবজেক্ট স্পেসিফিক যে কোনো প্রশ্ন করবেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অর্থ বুঝে পড়লাম কিন্তু আমল করলাম না, তাতে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুড। অর্থ বুঝে পড়লাম কিন্তু আমল করলাম না, দেখেন অর্থ বোঝা হচ্ছে একটা ফরজ, জ্ঞান অর্জন করা একটা ফরজ, মানে অর্থ বোঝা একটা ফরজ আর আমল করা একটা ফরজ। তাহলে যে ব্যক্তি অর্থ বুঝলো কিন্তু আমল করলো না, তার একটি ফরজ তরক হয়ে গেল, আমল না করার ফরজটা তরক হলো। আর যে ব্যক্তি অর্থ বুঝলো না তাই আমল করলো না, তার দুটো ফরজ তরক হয়ে গেল। যে প্রথমে তার জ্ঞান অর্জন হলো না, একটা ফরজ তরক হয়ে গেল, আর দ্বিতীয় হচ্ছে তার আমল হলো না, আমল করলো না, দুটো ফরজ তরক হলো। কাজেই যে ব্যক্তি অর্থ বুঝলো না তাই আমল করলো না, এর ডবল গুনাহ। আর যে ব্যক্তি অর্থ বুঝলো কিন্তু আমল করলো না, তার একটা গুনাহ। এর আরেকটি দৃষ্টিকোণ আছে, যে ব্যক্তি অর্থ বুঝলো সে আজকে না আমল করলেও কালকে করতে পারে, পরশু করতে পারে, 1 বছর পরে করতে পারে, 10 বছর পরে করতে পারে। কিন্তু যে ব্যক্তি অর্থ বুঝলো না সে তো আজরাইলকে দেখে বলবে, আজরাইল একটু সময় দাও, আমি অর্থটা বুঝিয়ে আসি। কিন্তু আজরাইল তো আর সময় দেবে না, তার তো আর বোঝার কোনো ক্ষমতাই থাকলো না। কাজেই এটা অ্যান্সার হচ্ছে যে অর্থ বুঝলো, জ্ঞান অর্জিত হয়েছে কিন্তু আমল করে নাই, তার একটা গুনাহ, একটা ফরজ তরকের গুনাহ হবে, আর ওর দুটো ফরজ তরকের গুনাহ। জ্ঞান বলতে আমরা কোন জ্ঞান বুঝবো? রাইট, গুড। যত জ্ঞান আছে সব জ্ঞান। দেখেন আল্লাহ প্রথমে যেখানে ইকরা বলে কিন্তু একেবারে নির্দিষ্ট করে কোরআন বলে নাই, যদিও পরের আয়াতগুলো কোরআন দিয়ে বোঝা যায় কোরআন। আর তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা বলে বলা হয়নি যে কোন জ্ঞান আগে, মানে যত জ্ঞান আছে পৃথিবীতে আমাদের পদে চড়ানোর জন্য, আমাদের বেঁচে থাকার জন্য সব জ্ঞান দরকার। আমাদের জীবন পরিচালনার যত রকম জ্ঞান আছে সব জ্ঞান এর মধ্যে ইনক্লুডেড হবে। বাট এর মধ্যে প্রথম হচ্ছে কোরআনের জ্ঞান, 1 নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান। কারণ হচ্ছে কোরআনে হচ্ছে সকল জ্ঞানের আধার, সকল জ্ঞানের মূল কথাগুলো নির্ভুলভাবে উপস্থাপিত আছে কোরআনে। সেই জন্য জ্ঞান বলতে সকল জ্ঞানকে বোঝানো হয়েছে, এবং এর মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান, তারপরে হাদিসের জ্ঞান, তারপরে অন্য যে কোনো জ্ঞান, সব জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এই জ্ঞানের মধ্যে নিয়ম হচ্ছে, অর্জনের নিয়ম হচ্ছে যে কোরআনের জ্ঞান অর্জন করা সকল মানুষের জন্য ফরজ, ফরজে আইন। আর অন্য সকল সাবজেক্টের জ্ঞান অর্জন করা ফরজে আইন না, সেটা ফরজে কেফায়া। সমাজে একজন ডাক্তার বা কিছু ডাক্তার থাকতেই হবে, যদি কোনো ডাক্তার না থাকে সমাজে সকলেই গুনাহগার হবে, ফরজ তরকের গুনাহ হবে। আর যদি কয়েকজন কিছু ডাক্তার সমাজে থাকে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। তাহলে অন্য কোরআনের জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ, আর অন্য সব কিছু, আর কোরআন অনুযায়ী কিছু হাদিস, মৌলিক হাদিসের জ্ঞান অর্জন করাও ফরজ। আর অন্য সাবজেক্টের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কেফায়া, ফরজে কেফায়া। আর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজে আইন। মুতাশাবিহ আয়াত নিয়ে তো এখন অনেক মুসলমান রিসার্চ করছে, তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থা কি হবে? কোরআন বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা ফিতনা ওয়া ইবতিগা তাবিলিহি ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। বলছে মুতাশাবিহাত আয়াত পিছনে যারা লেগে থাকে, ওর অর্থ বের করার জন্য, এরা হচ্ছে দুষ্ট লোক, এরা শয়তান লোক, এরা দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কারণ এই মুতাশাবিহাতের অর্থ আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, খুব স্পষ্ট কথা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা মুতাশাবিহাত, এই আয়াতটা মুতাশাবিহাত কি না, এটা নিয়ে হ্যাঁ থাকতে পারে। কিন্তু এই ব্যক্তি যদি জানে যে এটা মুতাশাবিহাত আয়াত, তারপরে সে অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করতে যায়, গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু তার যদি থাকে যে এটা মুতাশাবিহাত মনে হয় না, এটা আমার কাছে মুহকামাত মনে হচ্ছে, দেন হি ক্যান গো। বাট সেটাও তার মনে হলেও হবে না, একটু জাস্টিফাইড হতে হবে। জি, কোরআন ও হাদিসের মাঝে বিরোধ রয়েছে, তার হুকুম কি? কোরআনে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পবিত্রতে একটি কথা বলেননি। কোরআন হাদিসের মাঝে বিরোধ রয়েছে, তার আচ্ছা, উনি বলছেন যে কোরআন হাদিসের মধ্যে বিরোধ রয়েছে, এটা কোথায় পাওয়া গেল? না, কোরআন এবং রসুলের সুন্নাহর মধ্যে কোনো বিরোধ নাই, এবং সঠিক হাদিস মানে রসুলের কথা যেটা, সেই হাদিসে কোনো বিরোধ নাই, পাবেন না। ওই যে আপনি যে কথাটা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কথাটা খুবই ঠিক। রসুল নিজে বানায় কোনো কথা বলেন, আল্লাহর গাইডেন্সে রেখে বলেছেন। কাজে রসুলের যে কথা সেটার সাথে কোরআনের কোনো বিরোধ পাবেন না। আর যেটা দেখবেন যে কোরআনের উল্টা, ওটা রসুলের কথা নয়, ওটা রসুলের কথা নয়। তারা কোরআনের উল্টা রসুল বলতেই পারেন না, বলতেই পারেন না। এটা ব্যাপারে রসুল নিজেই বলেছেন যে আমার নামে কোনো কথা যখন তোমাদের কাছে বলা হবে তখন তোমরা সেটা কোরআনের সঙ্গে মেলাবে, যদি সেটা কোরআনের সঙ্গে না মেলে ওটাকে প্রত্যাখ্যান করবে। আর আল্লাহ বলেছেন সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার ঘাড় টেনে ছিঁড়ে ফেলতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু বিল ওয়াতিন, আমি তার ঘাড় ছিঁড়ে ফেলতাম, আর কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। কাজে কোরআন শরীফের উল্টো কথা রসুল বলতে পারেন না। এখন
যদি আমরা হাদিস শরীফের দুই একটা কথা দেখছি পাচ্ছি কথা সহিহ হাদিসের মধ্যে, এটা আমরা একদিন আলোচনা করব। এটা সহিহ হাদিস কাকে বলে, হাদিস কাকে বলে, সহিহ হাদিস কাকে বলে, এটা বুঝলে এটা সব পরিষ্কার হয়ে যাবে। দুঃখের বিষয় এই কথাগুলো জাতির কাছে ক্লিয়ার করা হয়নি বা হয় না, এটা আমাদের দুঃখ। কিছু কিছু আলেমের কথাগুলো জানেন, এবং আমি এটা বলতেই হয় যেহেতু বাস্তবতা। আমি আমার চেম্বারে আলেম আসলে একটু বসে কিছু কথা বলি, ওনার কাছে কিছু জানতে চাই, বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম যে সহিহ হাদিস বলতে কি বুঝেন আপনি? উনি যা বললেন ঠিক বললেন, আপনি তো সঠিক কথাটাই জানেন, কিন্তু আমাকে তো জানান নাই, সাধারণ মুসলমান তো এই কথা জানে না। উনি বললেন যে সব কথা সবাই জানার দরকার নাই, দ্য আনসার ইজ লাইক দিস, সব কথা সবাই জানার দরকার নাই। আমি তখন বললাম, আপনি যদি এই কথা বিশ্বাস করে কাজ করে থাকেন, তার মানে হচ্ছে আপনি একা জান্নাতে যেতে চান, আর আমি দোজখে যাই, আমরা দোজখে যাই, আপনি তাই চান। এইটা যদি আপনার মনের উদ্দেশ্য হয়ে থাকে, তা আপনি প্রথমে দোজখে যাবেন, আমরা যাবো কিনা পরে চিন্তা হবে। আমি জানি যে নিজে আরবি শব্দের প্রকৃত অর্থ জেনে কোরআন এর তর্জমা করা উচিত, কিন্তু সেই সময় পর্যন্ত আমি যদি বাজারে প্রচারিত মৌলানা সাহেবের তর্জমা শুনি, তবে তার জন্য আমি কতটুকু উপকৃত হব, কিংবা এর জন্য কি কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে? গুড, ভেরি গুড। এ প্রশ্ন মনে আসা দরকার এগুলো, যে আমি আরবি শব্দের প্রকৃত অর্থ জেনে কোরআনের তর্জমা করা উচিত। উনি বুঝতে পারছেন যে আমার নিজে আরবি ভাষা শিখে নিজে কোরআনটা বোঝাই উচিত, কিন্তু যতদিন আমি পাচ্ছি না, বুঝতে সময় লাগছে, ততদিন আমি কি বাজার থেকে একটা তর্জমা নিয়ে সেই তর্জমাটা পড়বো, নাকি এতে কি আমার ক্ষতি হবে? নো, আপনার ক্ষতি হবে না। আমি বরং বলবো, আমরা সবাই এখন কোরআনের এই যে বাংলা তর্জমা কোরআন শরীফ আছে, এইটি নিয়ে বেশ কয়েকবার খতম দিয়ে ফেলি। বাংলা তর্জমাটা বেশ কয়েকবার খতম দিয়ে ফেলি, দেখবেন ইউ উইল বি মাস্টার অফ ইসলাম। এবং আপনি কি করবেন, একটি জিনিস খালি খেয়াল রাখবেন, আপনার বিবেককে বিসর্জন দেবেন না। কোরআনের তর্জমা করার সময় কারো তর্জমা মনে রাখবেন, কোরআনের আয়াত সঠিক নির্ভুল, কিন্তু তর্জমার মধ্যে ভুল থাকতেও পারে। যে ব্যক্তি তর্জমা লিখেছেন ওনার তর্জমায় ভুল থাকতেও পারে, কাজে কোনো তর্জমাকে চোখ বন্ধ করে মানবেন না, আপনার আকলের কাছে জিজ্ঞাসা করবেন। এই যে যতগুলো বই আমরা লিখেছি, প্রত্যেকটা বইয়ের তথ্যটা আমি ধরেছি আমার আকল দিয়ে। আমার আকলের কাছে জিজ্ঞাসা করেছি কথাটা কি ঠিক, এখন না বুঝিয়ে বললে 10 নাকি কেমনি হয়। লেট আস গো টু কোরআন। আমি কোরআন সার্চ করেছি, আমি হাদিস সার্চ করেছি, সার্চ অবাক কি থেকে আসলো। কাজেই আপনার প্রতি আমাদের এই অনুষ্ঠান থেকে যে আপনার যে লিখেছেন ভাই, আপনি সঠিক চেষ্টা করবেন কোরআনের অর্থ নিজে যাতে বুঝতে পারেন, সেদিকে আপনার চেষ্টা জারি রাখবেন। আর ইন দ্য মিন টাইম আপনি যে কোনো একটা তফসির যে কোনো একটা নিলেই হবে, তবে ভালোটা বেটার নিতে পারলে ডেফিনেটলি ভালো হবে। সেটা নিয়ে আপনি কয়েকবার তর্জমা খতম দেন, দেখবেন আপনি কোরআন জেনে ফেলেছেন, ইসলাম অত্যন্ত ভালোভাবে জেনে ফেলেছেন, এবং এর বাস্তব প্রমাণ আমাদের কাছে আছে, বাস্তব প্রমাণ। আরবি ভাষা জানেই না, কোরআন 22-23 বার খতম দিয়েছে, হি ইজ এ মাস্টার অফ ইসলাম। তার কাছে আমি মাঝে মধ্যে শিখি, তার কাছে জিজ্ঞাসা করি, আরবি ভাষাটা জানেই না, করতেই পারে না। কোরআনের অর্থ বুঝতে হলে কত প্রকার ইলম জানা আবশ্যক, সাধারণ মানুষের পক্ষে সম্ভব কিনা? আসলে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়ার এটা আর একটা, কোরআন বোঝা সাংঘাতিক কঠিন, এতগুলো ইলম জানা দরকার হয়, এত কিছু জানা দরকার হয়। তা না জানলে কোরআনে বুঝতে পারবে না। তোমার কি সাধ্য আছে, তোমার 14 পুরুষ পাবে না। কথাটা এইরকমই চালু। আমি তো কতবার শুনেছি। আমি আরবে ছিলাম, ইরাকে ছিলাম 4 বছর। আমি একদিন কোরআন পড়ছি, ইরাকে অ্যারাবিক ডাক্তার আমার সাথে বলছে, কোরআন পড়ছো? ওরে বাবা, এটা তো সাংঘাতিক কঠিন ব্যাপার। অ্যারাবিয়ান ধোঁকাবাজিমূলক কথা এগুলো সব। কোরআন বোঝা মোটেই কঠিন নয়। দেখুন, যে জিনিসটা বোঝা কঠিন, যদি ক্লাস 1-এ কোনো হেডমাস্টার বিএ ক্লাসের কোনো একটা বই ক্লাস 1-এ ফরজ করে দেয়, তাহলে আমরা ওই মাস্টারকে কি বলবো? গাধা। কারণ সে তো জানার কথা যে বিএ ক্লাসের বই ক্লাস 1-এর ছেলে বুঝতে পারা সম্ভব নয়। তাহলে বিএ ক্লাসের বই ক্লাস 1-এ ফরজ যে মাস্টার করবে ও গাধা। তাহলে বিএ ক্লাস 1-এ ফরজ করা হয় ওই রকম বই যে বই ক্লাস 1-এর ছাত্ররা বুঝতে পারে, তাই না? ঠিক না? এরকম স্ট্যান্ডার্ডের বই ক্লাস 1-এ ফরজ করা হয়। কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান মানুষের জন্য ফরজ করেছেন, আরব অনারব সকল মানুষের জন্য ফরজ করেছেন। তাহলে কি আল্লাহ এটা বুঝতে পারেন না যে এটা অত্যন্ত কঠিন করে লিখতে হবে, যাতে সাংঘাতিকভাবে আরবি ভাষার জ্ঞান না হলে বুঝতে পারবেন না, এরকম ভাবে লিখেছেন? মোটেই নয়। কোরআন অত্যন্ত সহজ করে লিখেছেন আল্লাহ, এবং বারবার কোরআনে কথা ঘোষণা করা হয়েছে, বারবার।
ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি অবাক হয়ে যাই, কোথা থেকে এই সমস্ত কথা চালু করার? এটা কোরআন থেকে দূরে সরে নেওয়ার ব্যবস্থা। কোরআন অত্যন্ত সহজ। আমি আবার বলছি, বাস্তব, আমি নিজে উদাহরণ। আমি আরবি ভাষার মাস্টার নই, বাট আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য থিং উই আর ডিসকাসিং। উই হ্যাভ আন্ডারস্টুড ইট ফ্রম কোরআন। ইট ইজ সো ইজি। আমাদের আমরা ডিসকাশন এখানে নিয়ে আসবো যে কোরআন বোঝার জন্য কি কি জ্ঞান থাকা দরকার। আমরা এটা আলোচনা করব। এত সহজ কোরআন বোঝা, এত সহজ, এবং যে জ্ঞান আমরা শুনি সাধারণত ওই রকম নয়। আমরা এটা ডিসকাশন আনবো একদিন। জি, না বুঝে কোরআন পড়লে নেকি হবে না, কিন্তু গুনাহ হবে কি? নাকি নেকি পেলাম না, আমার পড়াবে কোনো কাজে লাগলো না। আমরা তো এতক্ষণ এই কথাটা, আপনি বোধহয় প্রথম থেকে যিনি লিখেছেন, আপনি প্রথম থেকে আসেন নাই মনে হয়, মানে শেষের দিকে এসে দেখেছেন। কোরআন শরীফের স্পষ্ট বক্তব্য, হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য, এরপরে আমার মনে হয় সন্দেহ থাকার কারণ নাই। আল্লাহ যে কাজ করতে বলেছেন, ওজোরের কারণে সেটা না করলে গুনাহ নাও হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। কোনো মুসলমানের মনে এ ব্যাপারে সন্দেহ থাকার কথা নয়। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্যগুলো দেখেছেন, যিনি প্রশ্নটি লিখেছেন তিনি আমি ওনাকে অনুরোধ করব, আপনি আমাদের এই নামেই একটা বই আছে, যে বইটি আপনি নিয়ে একটু পড়লে আশা করি আপনার ক্লিয়ার হবে প্রশ্ন অ্যান্সারটা। কুরআনুল করিম বোঝার জন্য বহু অনুবাদ, তাফসীর এবং ব্যাখ্যা বাজারে রয়েছে। জেনারেল ম্যাস পপুলেশন কিভাবে সহি ব্যাখ্যা বা অনুবাদ গ্রন্থ খুঁজে পেতে পারবেন, কারণ ব্যাখ্যার কারণে অর্থ বা জ্ঞান তারতম্য হয়? ইয়েস, গুড কোশ্চেন। দেখুন, এটা বোঝার জন্যই হচ্ছে কোরআনে আছে মানুষের জীবনের সকল যত দিক আছে, সকল দিকের বর্ণনা আছে। সেখানে যেমন মাসলা মাসাইল আছে, নামাজ রোজা হজ যাকাতের, সেখানে ডাক্তারি বিদ্যার কথা আছে, সেখানে ইঞ্জিনিয়ারিং এর কথা আছে, সেখানে ইকোনমিক্সের কথা আছে, পলিটিক্যাল সায়েন্সের কথা আছে, সেখানে ফিজিক্স আছে, সেখানে কেমিস্ট্রি আছে, সেখানে বায়োলজি আছে, সেখানে জিওলজি আছে, সেখানে এগ্রিকালচার আছে। কাজে কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারবেন যিনি এই সকল সাবজেক্টে জ্ঞান রাখেন। নাহলে ওই যে সাবজেক্টের জ্ঞান নাই, ওইখানে যেহেতু উনি জিরো। যার বিজ্ঞানের জ্ঞান নাই, 1/8 অফ কোরআন ইজ বিজ্ঞান, সে বিজ্ঞানে জিরো, কিভাবে লিখবে? সুতরাং আপনাকে চুজ করতে হবে, যদি একটু নিতে পারেন যে লিখছেন ওনার জ্ঞান কতটুকু আছে, এটা যদি একটু খোঁজ নিতে পারেন, তাহলে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যদি দেখেন যে এরকম ব্যক্তি লিখেছে যার মোটামুটি সব দিকে জ্ঞান আছে, তাহলে বলবেন তারটা ঠিক আছে, মোটামুটি কাছাকাছি। আর যদি দেখেন যে উনি খালি ওই কয়েকটা মশলা আর কিছু জানেন না, সেটা না পড়াই ভালো হবে। তবে তারপরেও কথা হচ্ছে আপনার বিবেককে খাড়া রাখবেন, ব্যক্তির ভুল হতে পারে। কাজেই এরকম গ্রন্থ, তাফসীর, তরজমা, আমার ব্যক্তি মতামত, আমি তাফহিমুল কোরআনকে বেস্ট পেয়েছি। তাফহিমুল কোরআন আমি দেখেছি ওনার জ্ঞান যখন দেখেছি, ডাক্তারি বিষয় নিয়ে উনি কথা বলছেন, আমি ডাক্তার, আমার থেকে উনি বেশি জানেন। উনি যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, লিখেছেন আরে সর্বনাশ। উনি যখন অর্থনীতি নিয়ে কথা বলেছেন, সেই অর্থনীতির বই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। সো হি ইজ দ্য অনলি, আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট তাফসীর। আমি ওই তাফসীরকে মূল তাফসীর ধরেছি, তারপর আমি অনেক তাফসীর পড়েছি, বাট দ্যাট ওয়াজ দ্য মেইন ওয়ান। ইটস আপ টু ইউ, আপনারা কীভাবে চুজ করবেন। আমাদের যারা একটু ধার্মিক হওয়ার চেষ্টা করেন, তাদের মধ্যে প্রচুর মানুষ শুধু কোরআন অর্থসহ পড়েই খুশি থাকেন, অথচ প্রতি পদে পদে তা আমলে রূপ নেয়ার খুব কম চেষ্টা করেন। আপনি আবারও আমল করার উপর দয়া করে জোর দেন, এটাই উচিত। আল্লাহ আমাদের উপর রহমত করুন। ইয়েস, আমল করার উপর অবশ্যই জোর দিতে হবে, কিন্তু আমল করতে গেলে তো জ্ঞান তো অর্জন করতে হবে। জ্ঞান না অর্জন করলে তো আমল হবেই না। অবশ্যই আমল করা তো ফরজ, কিন্তু তার আগে জ্ঞান অর্জন করা আগের স্টেপটা না নিয়ে তো পরে আমল করা যাবে না। তবে অবশ্যই আমল না করলে তাহলে ও পড়ার আমার লাভটা কী হলো? আমি ডাক্তারি বিদ্যায় MBBS করেছি, FSCS করেছি, আমি ডাক্তারি করি না, পুলিশে চাকরি করি, আমার এই ডাক্তারি পড়ার লাভটা কী হলো? এটা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। কাজেই তবে জ্ঞানটা তো আগে অর্জন করতে হবে, এবং এটি সব ফরজের বড় ফরজ। আসলে আমল করছে না যারা রিয়েল কোরআন জানে, তাদের অধিকাংশই আমল করে, রিয়েলি যারা জানে আর বিশ্বাস করে। আর যারা কোরআন জানে না, ওরা আমল হচ্ছে কিনা তো বুঝতেই পারে না, তো বুঝতে পারার ক্ষমতা নাই। কাজেই আসুন আমরা রিয়েলভাবে কোরআন জানি, বিশ্বাস করি, আমল এসে যাবেই, আমল এসে যেতে বাধ্য, এবং তারা কারেক্ট আমলটা করতে পারবে। আর একজন ব্যক্তি হচ্ছে দেখে মনে করছে
যারা ও তো আমল করে না, কিন্তু না, কথাটা আপনার যাবে, যে কিন্তু কোরআন জানে না সে বুঝতে পারবে না যে উনি কোন আমলগুলো ছাড়ছেন আর কোনটা করছেন। উনি জানেন যে আমার এই আমলটা আমি এই ওজোর জন্য ছাড়লে আমার কোনো গুনাই হবে না, কাজে সে ওই আমল ছাড়ে যে আমল ছাড়লে তার কোনো ধরা পড়তে হবে না। আর যিনি জানেন না ওনার তো খুব মুশকিল, এমন আমল ছাড়ছে যা না করলে ধরাই পড়বে না, ওইগুলো বেশি করে করে, আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ জানেই না, কাজে ছেড়ে দিচ্ছে, খবরই নেই। ঠিক আছে, এটা আপনি যেটা বলছেন আমি এর সাথে একমত, আমলের ব্যাপারে গুরুত্ব দিতে হবে অবশ্যই, কিন্তু তার আগে জ্ঞানটা অর্জন করতে হবে, তা নাহলে আমল হবেই না। বর্তমানে যারা অনিচ্ছাকৃতভাবে না বুঝে কোরআন শিক্ষা করছে, এটা গুনাহের পর্যায়ে পড়বে কিনা, এতক্ষণ তো আমরা তাই বললাম। তবে হয়েছে কি, যারা না বুঝে পড়ছে এদের অধিকাংশই জানে না কথাটা, অধিকাংশই জানে যে না বুঝে পড়লে দোষ নাকি। এই জন্য আমরা যারা জানতে পেরেছি আমাদের উচিত হবে এই কথাটা প্রচার করা। তারপরে কেউ মানুক বা না মানুক এটা নিয়ে আমাদেরকে পুলিশ বানানো হয় নাই, আমরা সঠিক কথাটা পৌঁছে দেব। সঠিক কথা পৌঁছে দিতে পারলে দেখবেন সবাই মানাই শুরু করবে। আমাকে অনেক কেউ বলে যে এটি বললে তাহলে মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে, মোটেই ঠিক কথা নয়। আমার কাছে অনেক চিঠি আসে, কোনো চিঠি বলে নাই যে আমি এই কথা শুনে কোরআন পড়া ছেড়ে দিচ্ছি, সবাই লিখছে স্যার এখন কোরআন বুঝে পড়ি, আগে না বুঝে পড়তাম এখন বুঝে পড়ি। কাজে এই কথা ঠিক নয় যে এই কথা বললে ছেড়ে দেবে, না ঠিক নয়। কাজেই কোরআন অর্থ ছাড়া, ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া পড়লে গুনাহ, এই কথাটা জোর করে বলতে হবে, জোর করতে পারার মতো তথ্য আমাদের সামনে আছে। আমাদের দেশের বেশিরভাগ মুসলমানরা, বিশেষ করে গ্রামে গঞ্জে মৃত ব্যক্তির চেহলামের সময় হাফেজ এনে কোরআন খতম করা, ইহা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে আমাদের দেশে চলছে, আমরা দেখছি চলছে, তো চলছেই, কিন্তু আসলে আমাদের জানা দরকার কোরআন আসছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। ডাক্তারি বিদ্যা জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। কাজে এটা কোরআন আসছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য কোরআন পড়া হয়, কিন্তু এতে কোনো সওয়াব পাওয়া যাবে না, এটিই বেশি বিদেশ, ওই ব্যক্তির পক্ষে কোনো সওয়াব হবে না যার জন্য পড়া হচ্ছে। আর যারা পড়ছেন টাকার বিনিময়ে তাদের কি হবে সেটাও আল্লাহর কাছে নির্ধারিত আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন মুসলমান জাতি সঠিকভাবে আমরা এই মারাত্মক বিভ্রান্তিমূলক কথা যা মুসলমান জাতিকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছেছে, এগুলোকে সঠিকভাবে অনুধাবন করে সঠিকভাবে নিজেরা বুঝে নিয়ে সমাজে এটা প্রচার করে আমরা যেন জাতিকে আবার তাদের হারানো স্থানে ফিরিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।